ভাই ব্যবসা চাঙ্গা, আপনার টিপি হিটের পথে। দেখলেন তো কোথায়? জি আমি দেখছি ভাই কম্পিউটারে। ওই যে টিপি ভাই অলরেডি কাছে হিট। চলে গেছে ভাই। অলরেডি হে। জি ভাই, তার মানে এখন তো আমি আপনারা, কম্পিউটারে দেখছি। আচ্ছা তার মানে এখন তো এবার ভাই আপনারা নিশ্চিত হইতে জিম্বাই পারলেন করেন, যে জিম্বাই যা করেন। শিখতেছেন ভালো কিছু শিখতেছেন, তাই তো? জি ইনশাল্লাহ ভাই, খুব ভালো কিছু শিখছি জিম্বাই না আমরা। করলে, জিম্বাই না করলে কেমনে বুঝবো ভালো কিছু শিখতেছে? ভাই জিম্বাই করেন। ভাইয়া আপনি টিপি কোথায় দিচ্ছেন ভাইয়া, কততে দিচ্ছেন? এইখানে যেখানে আছে এইখানে। এটা ঠিক। অর্ডার ব্লক এখানে আছে, তার মানে আইসে আর সাথে সাথে এন্ট্রি নিয়ে নিলাম তা না। কনফার্মেশনগুলো নেন, নিয়ে এন্ট্রি নেন। অ্যাকুরেসি হয়তো আপনি ট্রেড কম পাবেন, কিন্তু অ্যাকুরেসি বেশি হয়ে যাবে, লস কম হবে। হ্যাঁ, ক্লিয়ার তো নাকি? ভাইয়া এগুলাই ক্লিয়ার হতে হবে সবচেয়ে বেশি। হ্যাঁ, এগুলো আমি আস্তে যখন আস্তে ক্লিয়ার প্র্যাকটিস জন্য প্র্যাকটিস শিখবো তখন ক্লিয়ার হয়ে যাবো। প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া আর নিজেকে যতদিন পর্যন্ত ডিসিপ্লিন করতে না পারবেন, যতদিন কোনোদিনও প্রফিটেবল হতে পারবেন না। মানে আমি শিখাইতেছি আর আপনি শিখতেছেন, আপনি যদি সব আরো ভালোভাবে শিখেন, কিন্তু আপনি যদি নিজের কন্ট্রোল না করতে পারেন, সাপোজ এক্সাম্পল, প্রাইস তো এখানে আসছে, আপনার মন শুধু কির 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 করবে যে ভাই আমাদের জুনে আসছে, আমাদের জুনে প্রাইস আসছে, এখান থেকে এই যে কত রিজেকশন নিতেছে, দেখেন কি পরিমাণ ট্রেপ করছে, একবার চিন্তা করেন। আসছে, বাট আচ্ছা একটা সমস্যা জিনিস নাই। ভাই আমি বলতে পারবো, ইউটিউবের ভিডিও যারা মন দিয়ে দেখছে ভাই, ইউটিউবের সম্পূর্ণ কোর্সটা যারা শেষ করছে, আমি মনে করি কোনো পেড কোর্স লাগবে না, ওইটা থেকে একজন ট্রেডার হয়ে বের হওয়া সম্ভব। ভাই একদম প্রফিটেবল বাস্তব হওয়া কথা সম্ভব। বলছেন ভাই। আমি আজকে আপনাদেরকে আরেকটা বাস্তব কথা বলি, আমার কোর্স শেষ করলে যে আপনি এখন যে কোর্সটা আপনারা শেষ করতেছেন, এখান থেকেও অনেকেই প্রফিটেবল হবেন না। কেন হবেন না? কারণ আপনি আপনার নিজেকে ওইভাবে তৈরি করতে পারবেন না। কারণ এই যে একটু একটু মাত্র এখানে কথাটা বলছি, আমাদের জুন এখানে, আমরা জানি এখান থেকে বাইরে যাবে, কিন্তু আপনি এসএল খাইতেছেন। কেন খাইতেছেন? কারণ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। মার্কেট আপনাকে ট্রেড দিবে, কিন্তু ওই দেওয়া পর্যন্ত আপনি অপেক্ষাই করতে পারতেছেন না। হ্যাঁ, তো আপনি লস করবেন না? জি ভাই, তো জি আপনি ভাই, লস এটা করবেন, সবার ক্লিয়ার, তাই তো? জি ভাই। আমরা যেভাবে আমরা যেভাবে হচ্ছে সুইং শিখেছিলাম, সুইং এর সময় আমরা বলেছি যখন হাই কি করবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এভাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে হাইটা যখন হচ্ছে বডি দিয়ে ক্লোজ দেয়, তখনই একটা ভ্যালিড সুইং হয়। হ্যাঁ, জি। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচের দিকে যখন এসে বডি ক্লোজ দেয়, তখনই হচ্ছে একটা ভ্যালিড সুইং হয়। তো আইডিএম দিয়ে এখন আমরা হচ্ছে আইডিএম ইউজ করতে গেলে আরো দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে বস এবং একটা হচ্ছে চক, মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, বস মানে হচ্ছে, আমি একটু লিখে দেই, যখন হচ্ছে আইডিএম দিয়ে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার ড্র করব, তখন আমরা কয়টা অংশ পাবো? দুইটা। দুইটা পাবো। একটা হচ্ছে কি, আচ্ছা এখানেই লিখি, বস, বস মিন্স হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার ফালাই দেন। ভাই কারো পক্ষে সম্ভব না ক্যান্ডেল টু ক্যান্ডেল প্রেডিক্ট করা। প্রত্যেকটা ক্যান্ডেল যদি কেউ প্রেডিক্ট করতে পারে, তাহলে তো সে মানে মিলিয়নিয়ার হয়ে যাবে। মিলিয়নিয়ার কি বিলিয়নিয়ার কেউ ছাড়া হয়ে যাবে? হ্যাঁ পসিবল না। ভাই, এটাই অবাক লাগলো যে আপনি বললেন, দেখেন আপনার কি কতটুকু মানে কনসেপ্ট ক্লিয়ার। আপনি বললেন এইখান থেকে নিচে নামবেই, হ্যাঁ অবশ্যই নামবে। অথচ দেখেন আমরা একই স্ট্র্যাটেজি নিয়ে আমরা কি করলাম, স্টপ লস খাই ফেললাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অথচ আপনারটা কিন্তু ঠিকই প্রফিট দিয়ে চলে গেল, নিচের দিকে ঠিকই আসলো। এই যে এভাবে এইটাই হলো আমাদের মানে মেন সমস্যা। হ্যাঁ দেখছেন হচ্ছে চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা তাহলে আমরা কি পাইলাম? একটা ভাবে বস পাবো, একটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার চক। পাবো। হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টারটা কি, যখন হচ্ছে স্ট্রাকচার শিফট হয়ে যায়। সাপোজ সাপোজ প্রাইস হচ্ছে এইভাবে উপরের দিকে যাচ্ছে, সব সময় তো আর উপরের দিকে যাবে না, একটা নির্দিষ্ট টাইমের পরে বা কোনো একটা সময় আইসা সে কি করবে, আবার নিচের দিকে চলে আসবে। তো যে অংশটাকে হচ্ছে মানে ভাঙার পর নিচের দিকে আসবে, সেটাকে হচ্ছে আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার, শর্ট ফর্মে হচ্ছে চক। আমরা নেক্সট হচ্ছে দেখবো কিভাবে চোখ কনফার্ম করতে হয়, কিভাবে বাকিগুলা করতে হয়। আর বস কোনটা, যখন হচ্ছে, আচ্ছা কার থেকে নয়েজ আসতেছে, একটু একটু মাইকটা অফ রাখেন, যার থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ মহসিন ভাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সাপোজ এখান থেকে
এখান থেকে এইভাবে প্রাইস আসলো, আসার পর এখানে সুইং বানানোর পর সাপোজ এক্সাম্পল স্বরূপ এটা হচ্ছে ইন্ডুসমেন্ট হইলো, অথবা আমি এখানে একটা ইন্ডুসমেন্ট ড্রই করলাম, ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পর যখন প্রাইস আইসা আবার এই হাইটাকে ভাঙবে, তখন এটা হয়ে যাবে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, মানে হচ্ছে বস। হ্যাঁ, মানে ট্রেন্ডের দিকে আমি দেখেন এখানে দেখাই, যখনই হচ্ছে ট্রেন্ডের দিকে উপরের হাইগুলা প্রাইস ভাঙবে, তখন এটা হবে বস, এটা বস, এটা বস, অবশ্যই বডি ক্লোজিং মাস্ট। হ্যাঁ, আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন নিচের দিকের যে লোগুলা আছে সেগুলা বডি ক্লোজ দিয়ে এভাবে একটা ক্যান্ডেল দিয়ে ভাঙবে, আবার সাপোজ এখান থেকে প্রাইস এভাবে আসছে, তো এটার যে লোটা আছে এটাকে যখন বডি ক্লোজ দিবে এভাবে একটা ক্যান্ডেল আইসা, তখন এটা হবে বস, আবার এটা হচ্ছে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এটা হচ্ছে বেসিক। এখন মার্কেট স্ট্রাকচার দুই ধরনের, তিন ধরনের আছে। জেনারেল স্ট্রাকচার, যেটাকে আমরা চোখের দেখাই আঁকি, যেমন হচ্ছে গতকালকে আমি বলেছিলাম যে এটা কি হায়ার হাই, দেন হায়ার লো, হায়ার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এইভাবে হচ্ছে প্রাইস চলতেছে। এটা হচ্ছে কি জেনারেল স্ট্রাকচার। এবং হচ্ছে আমরা যখন ইনভেস্টমেন্টের মাধ্যমে স্ট্রাকচার ড্র করব সেটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার। আর হচ্ছে আমরা যখন আইটিএল, আইটিএইচ, ইন্টারমিডিয়েট টার্মগুলো নিয়ে ইউজ করে হচ্ছে স্ট্রাকচার ড্র করব, তখন সেটা হয়ে যাবে আরেকটা স্ট্রাকচার। হ্যাঁ, ওইটা দিয়েও স্ট্রাকচারই ড্র করা হয়। তো তো তাহলে আমরা কি কি পাইলাম? একটা হচ্ছে বস পাবো, আর একটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। এখন বস এবং চেঞ্জ অফ ক্যারেক্টার সেটা আমরা কিভাবে কনফার্ম করব? হ্যাঁ, স্ট্রাকচার তিন রকম, কি কি আরেকবার একটু বলবেন? জেনারেল স্ট্রাকচার, জেনারেল স্ট্রাকচার যেটা হচ্ছে সাধারণ স্ট্রাকচার আর কি, চোখের দেখায় যেটা আপনি ড্র করতেছেন। আরেকটা হচ্ছে জেনারেল স্ট্রাকচারটাও প্রয়োজন আছে, আমি দেখাবো একটু পরে। আমরা যখন ইন্টারনাল কাজগুলো করব তখন জেনারেল স্ট্রাকচারটা অনেক কাজে লাগে। অ্যান্ড হচ্ছে ইন্ডুসমেন্ট দিয়ে যেটা আমরা ড্র করি সেটা হচ্ছে একটা অ্যাডভান্স স্ট্রাকচার, আর একটা হচ্ছে আইটিএল, আইটিএইচ এগুলো দিয়ে। হ্যাঁ, এটা আমি নেক্সট ক্লাসে হচ্ছে রাখবো, সমস্যা নেই, এটা আসবে সামনে। হ্যাঁ, তো এবার হচ্ছে আসেন, আমরা তো জেনারেলটা তো আমরা গতকাল ক্লিয়ার করছি, আজকে হচ্ছে ইন্ডুসমেন্ট বেসড হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচারটা দেখবো। সাপোজ প্রাইস হচ্ছে এখান থেকে শুরু হইলো, হ্যাঁ, এখান থেকে শুরু হইলো, দেন প্রাইস হচ্ছে এখানে আসলো, দেন এখানে আসলো, আবার এখানে আসলো, একটা সময় পর সাপোজ এখানে আসার পর একটা সময় পর সে কি করলো, এখান থেকে আইসা এটা লোটাকে নিল। হ্যাঁ, এটা লোটাকে নিয়ে নিল, তার মানে এটা কি হইলো আমাদের, দেখেন তো এটা কি একটা ভ্যালিড সুইং? এটা একটা ভ্যালিড সুইং, আর এই সুইং এর নিচে কি হবে? আইডিএম। তার মানে এটা হচ্ছে কি আমাদের আইডিএম হবে, তো আমি এটাকে আইডিএম মার্ক করি। তাহলে এটা হচ্ছে আমাদের আইডিএম। তো যখনই হচ্ছে মার্কেট ইন্ডুসমেন্ট কমপ্লিট করে, তখন সে আবার পুনরায় এখান থেকে এইভাবে ট্যাপ করে নিচের দিকে আসতে পারে, অথবা আচ্ছা এটাকে আমি এখানেই রাখি, অথবা হচ্ছে প্রাইস এখান থেকে এইভাবে আবার উপরের দিকে যাইতে পারে। এখন কখন নিচে আসবে আর কখন উপরে যাবে সেটা আমরা একটু পরে দেখব, তার আগে হচ্ছে আমরা বস এবং চক ক্লিয়ার করি, কেমন? তো দেখেন দেখেন যখন হচ্ছে ইন্ডুসমেন্ট কনফার্ম হয়েছে, তখন এর উপরের যে অংশটা, একদম উপরের যে অংশটা, সেটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। ক্লিয়ার তো নাকি? জি ভাই। হ্যাঁ, এখন এখানে এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি এগুলা ক্লিয়ার করি। নয়েজটা কার থেকে আসতেছে একটু অফ করে দিই। এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হলো নয়েজটা একটু অফ করে দিই। হ্যাঁ, তো এখানে দেখেন কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হলো আপনাদের থাকতে পারে যে ভাই এখান থেকে যখন প্রাইস আইসা এভাবে সাপোজ এখানে আছে, আসার পর এখানে একটা ক্যান্ডেল ড্র করি, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এন্ড হচ্ছে এটা এইভাবে উইক দিয়ে টাচ করছে এবং এখান থেকে আবার পুনরায় আইসা এদিকে কনফার্ম করছে। তো এই ক্ষেত্রে এটা বস হবে কিনা, এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট লেভেল, অনলি ইন্ডুসমেন্ট, মানে বডি দেখ আর হচ্ছে উইক টাচ করে, মানে কোনো সমস্যা নাই,
শুধুমাত্র টাচ করছে কিনা সেটা দেখতে হবে। বডি ক্লোজ করলে তার সিনারিও এক ধরনের হবে, বডি ক্লোজ না করলে সেটা আরেক ধরনের হবে। তো এটা একটু পরে আসি, আগে হচ্ছে স্ট্রাকচারটা কমপ্লিট করি। তো যখনই হচ্ছে প্রাইস এভাবে ইন্ডুসমেন্ট নিবে, সাপোজ ধরলাম যে এটা উইক দিয়ে এভাবে টাচ করছে। আচ্ছা, কেউ কি জয়েন করা বাকি আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। ভাইয়া আপনি যেটা বলছেন যে আইডিএম নেওয়ার পর মার্কেট কিছুটা নিচে এসে দেন আবার বাউন্স ব্যাক করে উপরের দিকে মানে বসের দিকে যেতে পারে, হুম। বা নিচে যে এই যে ট্যাপ করে নিচে আসতে পারে, এটা মানে কি কি কারণে হতে পারে? মানে প্রিভিয়াসলি কোনো অর্ডার ব্লক বা এফবিজি বা আচ্ছা, কোনো এটা তো আমি লিকুইডিটি বলছি, সুইপ? এটা তো আমি বলছি যে আমি আসতেছি। হ্যাঁ, আমি আসতেছি আচ্ছা বলছি, ঠিক এটা আছে, নেক্সটে আসবো, সমস্যা নেই, সবগুলোই দেখাবো। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে কখন ভাই। কি হইতে পারে, বস হইলে কি হইতে পারে, চক হইলে কি হইতে পারে, সবকিছুই বলবো, সমস্যা নাই। মাত্র ওকে আগে ঠিক আছে, স্ট্রাকচারটা বুঝুন কি বলতেছি। হ্যাঁ, তো যখন আচ্ছা ঠিক সাপোজ আছে। এক্সাম্পল স্বরূপ একটা ইন্ডুসমেন্ট কখন কনফার্ম হয় সেটা আগে বুঝতে হবে। ইন্ডুসমেন্ট আমরা তো এতক্ষণ বস সুইং কখন কনফার্ম হয়েছে সেটা দেখলাম। প্রথমে দেখলাম পুলব্যাক থেকে আসলাম সুইং কখন কনফার্ম হয়, অ্যান্ড এখন হচ্ছে আমরা দেখবো ইন্ডুসমেন্ট কখন কনফার্ম হয়। সাপোজ প্রাইস কি করলো, এই পর্যন্ত আসছে, আসার পর লাস্ট ক্যান্ডেল হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা ট্যাপ করে নাই, টাচই করে নাই, সুতরাং এটা হচ্ছে ইনভ্যালিড। ইন্ডুসমেন্ট ভ্যালিড, বাট ইন্ডুসমেন্ট কনফার্ম করে নাই, মানে হচ্ছে টাচ করে নাই। সুতরাং এখন আমি চাইলেই এখানে বস কনফার্ম করতে পারবো না। কেন পারবো না? কারণ বস তখনই কনফার্ম হবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার তখনই কনফার্ম হবে যখন এই যে ইন্ডুসমেন্ট আছে এটাকে অন্তত উইক দিয়ে হইলেও টাচ করে। হ্যাঁ, টাচ করতেই হবে মাস্ট। এখন সেটা বডি দিয়ে করলে একটা সিনারিও হবে, উইক দিয়ে করলে আরেকটা সিনারিও হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যখন এক্সাম্পল স্বরূপ ধরলাম যে প্রাইস এখান থেকে আইসা এখানে উইক দিয়ে টাচ করছে, এখন এখানে দেখেন যখনই এখানে উইক দিয়ে টাচ করবে তখন আমরা এখান থেকে এই যে হাইটা আছে একদম উপরের হাই, এখান থেকে আমি আরেকটু দেখাই, এখানে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে না, এইভাবে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একদম উপরের যে হাইটা আছে একবারে এক্সট্রিম পয়েন্ট, যেটা পুল ব্যাকের হাই বলতে পারেন, এক্সট্রিম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের বস। ক্লিয়ার? তার মানে এটা কি হবে, বস। এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে? বস কিভাবে আসে? না ভাই, ঠিক আছে ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, সমস্যা নাই। মানে একদম বেসিক লেভেলে যারা আছেন তাদের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই, কারোর প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে। তো দেখেন, যখন হচ্ছে বস কনফার্ম হইল, মানে আমি এতটুকু নিশ্চিত হইলাম যে এখান থেকে এই লেভেলটা হচ্ছে বস। এখন এখান থেকে যখন আবার প্রাইস উপরের দিকে আসা শুরু করবে, তখন এই বসের কাছে যখন প্রাইস আসবে তখন আমরা আবার এই লেভেলটাতে ক্যান্ডেলটাকে নজরে রাখবো যখন এখানে আসবে। কেন নজরে রাখবো? কারণ আমরা বলেছি বস তখনই কনফার্ম হবে যখন হচ্ছে এটাকে বডি দ্বারা ক্লোজিং দিবে, নট উইক। ইন্ডুসমেন্টের ক্ষেত্রে উইক দিয়ে টাচ করলেও সমস্যা নাই, হবে, কিন্তু বস করার সময় অবশ্যই বডি দিয়ে ক্লোজ দিতে হবে। ক্লিয়ার তো নাকি? জি প্রথমে ভাই। তো ভাই বসটা ইন্ডুসমেন্ট ছিল নাকি? বুঝি নাই। বসটা ফার্স্টের দিকে ইন্ডুসমেন্ট আকারে ছিল না, এই আপে ক্যান্ডেল যাওয়ার আগ পর্যন্ত? না, এটা এখন আপাতত কিছুই না। এটা হচ্ছে আপনি, এটা যে একটা হাই পয়েন্ট, মানে এটা হচ্ছে একটা ব্রেক অফ হুম। স্ট্রাকচার হবে, মানে এখান থেকে যখন এটাকে ভাঙবে তখন প্রাইস যে আবার এই যে একটা ট্রেন্ড চলে আসছে এইভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, আপনি এটাকে যখন এভাবে বডি দিয়ে ক্লোজিং দিবে তার মানে আপনি নিশ্চিত যে ট্রেন্ড এখনো কন্টিনিউয়েশনে আছে। হ্যাঁ, মানে হয়তো সামান্য একটা রিট্রেসমেন্ট আসবে অথবা রিট্রেস আসবে, কিন্তু আলটিমেটলি নিচের যে লোটা, এই যে ইন্ডুসমেন্টের যে লোটা আছে, এই লোটা সবসময় প্রোটেক্টেড থাকবে, এটা ভাঙবে না। বুঝছেন? ইন্ডুসমেন্টের লোটা
মানে বস হচ্ছে আপনাকে কনফার্ম করবে যে প্রাইস এখনো আপ ট্রেন্ডে আছে। এটা যে একটা আপ ট্রেন্ড আপনি কিভাবে বুঝবেন? নরমাল জেনারেল স্ট্রাকচার দিয়ে হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার শিফট স্ট্রাকচার মানে বস কি বলে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। এখন কোনো কারণে সাপোজ এখানে ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম করলো না, উইক দিয়ে টাচ করে চলে আসলো, কিন্তু ওই সময় আপনি হয়তো ধরে নেবেন এটাও ব্রেক অফ স্ট্রাকচার কারণ এটা উপরে গেছে, কিন্তু দেখবেন আমি বোঝাতে আলটিমেটলি চাচ্ছি, হ্যাঁ, যে মানে বস তো এই নিচ থেকে আবার উপরে গিয়ে এই পয়েন্টে আসলে তখন বস, তার আগ পর্যন্ত এই পয়েন্টটা হাই পয়েন্টটা কি ইনভেস্টমেন্ট ছিল? না, তখন হচ্ছে এটা আপনার কিছুই না, এটা হচ্ছে জাস্ট লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটি পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, অনলি লিকুইডিটি। কারণ কেন লিকুইডিটি? এখান থেকে দেখেন আপনার যখন এখান থেকে এই সেল মুভটা আসছে, এই সেল মুভটা যে আসছে এটা কিন্তু একদম এক্স্যাক্টলি ডাইরেক্ট যে চলে আসছে এরকম না। এখানে সুইং বানাবে, সাপোজ এখান থেকে এখানে আসলো প্রাইস, আসার পর আবার উপরে গেল এইভাবে, যাওয়ার পর আবার একটু নিচের দিকে আসছে, আবার উপরে গেছে, মানে এরকম করতে করতে আলটিমেটলি এখানে আইসা ট্যাপ করবে, দেন আবার এখান থেকে হচ্ছে উপরে যাবে আর কি। বুঝছেন? মানে আমি ড্র করছি মানে এই না যে প্রাইস একদম এখান থেকে এভাবে উঠবে, এভাবে নামবে, এভাবে উঠবে, এরকমটা না। হ্যাঁ, এটার মধ্যে ইন্টারনাল রেঞ্জের বিষয় আছে, সেগুলো দেখাবো পরে। তো দেখেন, যখন হচ্ছে সাপোজ এখানে আইডিএম কনফার্ম করলো, তখন এটাকে আপনি লিকুইডিটি মার্ক করতে পারেন, আর লিকুইডিটি মার্ক করার চেয়েও ডাইরেক্টলি হচ্ছে আপনি এখানে বস দিয়ে রাখতে পারেন। আর যখন হচ্ছে বস এভাবে মার্ক করে রাখবেন, তখন প্রাইস তো এখান থেকে আর ওইদিকে যাবে না, প্রাইস হচ্ছে আস্তে আস্তে এখানে উঠলো, সাপোজ এখানে আসলো, আসার পর যখন এখান থেকে এভাবে বডি দ্বারা এটাকে ভাঙবে, এই যে লেভেলটা এটাকে যখন বডি দ্বারা ভাঙবে, তখন হচ্ছে এটা বস কনফার্ম হইলো। তখন আপনি আর এটাকে লিকুইডিটি পয়েন্ট না ধরে এটাকে হচ্ছে আপনি ডাইরেক্টলি বস ধরবেন। ক্লিয়ার তো? জি ভাই। মানে ক্লোজ করলে তখন এটা বস হয়ে যাবে, ক্লোজ করার আগ পর্যন্ত এটা লিকুইডিটি পয়েন্ট। হ্যাঁ, ক্লোজ করার আগ পর্যন্ত এটা হচ্ছে লিকুইডিটি হিসেবে থাকবে। সাপোজ এখন এখান থেকে বস হইলো, হওয়ার পর প্রাইস তো আর এখান থেকে সামটাইমস চাই এভাবে একটানা উপরের দিকে যাবে না, আবার প্রাইস কি করবে, এখান থেকে নিচের দিকে আসবে। সাপোজ এখান থেকে এভাবে নিচের দিকে আসলো, আসার পর সে আবার এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে। হ্যাঁ, তো এখন কি করব আমরা? এখন হচ্ছে আমরা আবার দেখব কোথায় ইন্ডুসমেন্ট নিতেছে। সাপোজ এটা হচ্ছে কি একটা ইন্ডুসমেন্ট লেভেল। কেন এটা ইন্ডুসমেন্ট লেভেল? এটার হাই কোথায়? এখানে, মানে লাস্ট হাই হচ্ছে এখানে, অ্যান্ড আমাদের লাস্ট হাই ব্রেক হয়েছে কোথায়? এখানে। তার মানে এটা হচ্ছে ইন্ডুসমেন্ট। এখন প্রাইস যদি এভাবে আবার নিচের দিকে আসার পর এই যে লোটা আছে, এই লোটাকে এভাবে ভাঙে, হ্যাঁ, এই লোটাকে এভাবে ভাঙে, তার মানে এটা কি আমাদের, একজন বলেন তো এটা কি? আইডিয়া হয়ে যাবে। মানে উপরে মার্ক করা যায় বা প্রথম সুইংটাই মানে হাইটাকে ব্রেক করার পরে প্রথম যে এটা চোখ স্যার, চোখ হবে। আইডিয়াম আইডিএম হবে না, একটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, বস হবে এটা। ডাউন ট্রেন্ডে এখনো শিফট হয় নাই। হয়ে গেছে, বডি দিয়ে ব্রেক করেছে ভাই। এইটা স্যার চোখ হবে, চোখ। আইডিয়াম হবে আচ্ছা আচ্ছা, আমি মার্ক করেছি, আপনারা দেখেন এটা কি হবে। কি হবে? ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট কেন ইন্ডুসমেন্ট? কারণ এখানে দেখেন তো, এখানে তো কোথাও স্ট্রাকচার শিফট নাই, এগুলা সব ইন্টারনাল। আমি এতক্ষণ যেগুলো দেখাইছি এখানে ড্র করে যে দেখাইছি, এগুলো তো সব ইন্টারনাল। এখান থেকে এই পর্যন্ত পুরোটাই তো একটা সুইং, কারণ এটা লাস্ট হাই কোথায়? এখানে। এটা এইখানে আইসা এই সুইংটাকে ভাঙছে, তার মানে এটা একটা মেজর সুইং। আর এর নিচে কি থাকবে? ইন্ডুসমেন্ট। হ্যাঁ, ইন্ডুসমেন্ট অ্যান্ড এই যে ইন্ডুসমেন্ট যখন ট্যাপ করছে, এখন এক্সাম্পল স্বরূপ এটার মতো যদি এখানেও আবার উইক দিয়ে এভাবে টাচ করে, তাহলে প্রাইস আবার এখানে আসবে। আসার পর তাহলে এটা কি হবে বলেন তো একজন? ধরলাম যে এটা বডি ক্লোজিং দিল, তাহলে এটা কি হবে? বস হয়ে যাবে। আচ্ছা, এটা একটু চ্যাট বক্সে সবাই লিখুন, তাহলে আমি বুঝতে পারবো যে বস হইলে ইয়েস, বস না হইলে নো। অনলি ইয়েস নো। তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন কিনা। অনেকে শব্দ করতেছে না, তো এই জন্য লিখতে বলেছি।
তার মানে সবাই বুঝেছেন। বুঝেন নাই এরকম একজনও নাই। আচ্ছা, তার মানে আমি ভালো বুঝাইতে পারতেছি। ভাই বুঝতে তো পারি, কিন্তু প্রবলেমটা হলো যে যখন মার্কেটে যখন দেখি তখন মাথাটা ঘুরায়। আশা করছি এগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি তো আপনাদেরকে দেখাবো এখন মার্কেটে। এটা শেষ আর করে ভাই আমি আপনাদেরকে কিন্তু মার্কেটে দেখাবো। এখন পর্যন্ত আপনার রেকর্ডিংও পাইনি, আমি তো ক্লাসগুলো ঠিক মতো করতে পারছি না। আমার তো এখানে যখন হলো শরীফ আপনি ক্লাস হয় তখন তো আমার ইয়া থাকে হচ্ছে। শরীফুল ভাই, শরীফুল ভাই, আমি আপনাকে আমি গতকালকে বলেছিলাম ক্লাস শেষে সাথে সাথে যেন আপনি আমাকে নক করেন। আপনি আমি যখনই সাথে আমাকে সাথেই রিপ্লাই করেছি, দেখেন অনেকবার অনেক জায়গায় রিপ্লাই করে রেখেছি। আচ্ছা, আপনার চার্টটা আমি কোনটা, সবার রিপ্লাই দেওয়া এখন আছে। add করে দেন মির্জা ভাইকে, এখনই অ্যাড করে দেন, যেহেতু ক্লাস তো 2 3 4টা হয়ে গেল। কোনটা ভাই, আপনার আইডি থেকে আমাকে আরেকটা মেসেজ দেন, এখনই দেন। মির্জা ভাই এখনই দেন, এখনই খেলা, এখনই পুরস্কার হয়ে যাক। শরীফুল ভাই, জি শরীফুল ভাই, হ্যাঁ জি ভাই। আমি আশা বলছি হ্যাঁ, যে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু সেই টপিকটা এখনো আসেনি। তো ওই আচ্ছা তাহলে চকের ওইটা কাছে আমার আসুক। প্রশ্ন, আ- ওই চকের এক- কাছে আমার প্রশ্নটা ভাই। একটু একটু পরে আসবে, এটা সমস্যা নেই। হ্যাঁ জি, আমি তখন প্রশ্নটা করব। আপনি স্যার আপনি আমাদের যে আপনি হোমওয়ার্ক গুলো দেখতেছেন? জি একটু জি। ফিডব্যাক দিলে ভালো হতো। হ্যাঁ, আমি দিচ্ছি তো, সবাইকে রিয়েক্ট দিতেছি। যেটা ভুল হচ্ছে ওইটা তো আমি যে ডিসকাশন গ্রুপে আবার কথা বলতেছি, কারণ যেখানে হোমওয়ার্কের বিষয় ওইখানে শুধুমাত্র হোমওয়ার্কটাই থাকবে। হ্যাঁ, কারণ এখানে যদি আমি রিপ্লাই দেই তাহলে হচ্ছে একটু হিবিজিবি হয়ে যাবে, আবার চ্যাট বক্সের মতো হয়ে যাবে। এজন্যই তো আমরা সবগুলোকে সেপারেট করলাম। হ্যাঁ, আমি তো প্র্যাকটিস করতে পারতেছি না ভাই, ক্লাসগুলো ভেঙে ভেঙে করতেছি। হ্যাঁ, হুম। আমি অনেক রিপ্লাই দিয়ে রাখছি অনেক জায়গায়, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আপনাকে আপনাকে তো এখনো বললাম একটু মেসেজ দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনার? জি জি জি। আপনাকে বলেছি আমার ইনবক্সে নক করার জন্য। আচ্ছা, আমি দিচ্ছি। এই দেখুন ইনবক্সেও করে রেখেছি, দেখেন। কোথায়। এই যে দেখেন আপনার কোনো মেসেজ নাই। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে একটা মেসেজ দিয়ে রাখি, আমি ক্লাসটা শেষ করে তারপর হচ্ছে কাজটা আপনাকে করে দিব, কেমন? আর ভাই আমি কিন্তু আপনার পিছনে আছি কত 1.5 বছরের উপরে হলো। আমি ইবুক নিয়েছি প্রথমে, তারপরে হলো ইয়েটা নিয়েছি, এমনি ইউটিউব গুলো দেখি। আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাস, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমাদের ক্লাস টপিকে আসি, কেমন? জি ভাই। তার মানে আমরা হচ্ছে এতটুকু কনফার্ম যে প্রাইস যখন হচ্ছে এখান থেকে আবার পুনরায় এখানে আসলো, তখন এটার যে হাইটা আছে সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। বস হ্যাঁ বস। তাহলে এটাকে তো আমরা বস ধরতে পারি নাই। এখন যারা হচ্ছে জেনারেলি ড্রগুলা করে, বা আমরা যে জেনারেল স্ট্রাকচারটা দেখছি, ওই স্ট্রাকচার অনুযায়ী এখান থেকে কি বস হয়ে গেছে না? কিন্তু আমাদের অ্যাডভান্স স্ট্রাকচার অনুযায়ী এখানে কিন্তু বস হয় নাই। বস কনফার্ম হয়েছে এইটা, এবং আমাদের এটা হচ্ছে লাস্ট লো। আর যখনই এখানে বস কনফার্ম হয়েছে, তার মানে আমরা এতটুকু নিশ্চিত হইতে পারি যে এর যে নিচের অংশটা আছে সেটা হচ্ছে প্রোটেক্টেড জোন। প্রাইস খুব কম, খুব কম এটাকে ভাঙতে আসবে। আর যখন এটাকে ভেঙে ফেলবে, তখন তার এই যে স্ট্রাকচারটা তখন বজায় রাখছে আপ ট্রেন্ডের দিকে, তখন আর এটা আপ ট্রেন্ড থাকবে না। তখন সেটা হয়ে যাবে কি, সাপোজ এইভাবে প্রাইস Down. আসলো, আসার পর এটাকে ভেঙে ফেললো, তখন এটার আপ ট্রেন্ড থাকবে না, সে হচ্ছে ডাউন ট্রেন্ডে রূপান্তর হয়ে যাবে। ক্লিয়ার তো নাকি? এখন চক ভাই কিভাবে আমার হবে? এখানে একটা প্রশ্ন আছে ভাই। আচ্ছা আমি ভাই শেষ আমার করি। একটা প্রশ্ন আছে। আচ্ছা আমি শেষ করি। চক কিভাবে হবে দেখেন। ইন্ডুসমেন্ট কনফার্ম হইলো, হ্যাঁ ইন্ডুসমেন্ট কনফার্ম হইলো, এদিকে বস কনফার্ম হইলো, এখানে ইন্ডুসমেন্ট কনফার্ম হয়েছে, বস কনফার্ম হয়েছে। এক্সাম্পল স্বরূপ আমি এটাকে একটু নিয়ে আসি এখানে। হ্যাঁ এভাবে হইলো। হ্যাঁ, তো আমাদের লাস্ট লো পয়েন্ট কোনটা? এটা। এখন প্রাইস ধরেন এখান থেকে এভাবে
আপ ডাউন করতে করতে এখানে আসলো, আসার পর আবার সেই উপরের দিকে এভাবে গেল, সাপোজ এই পর্যন্ত আসলো, আসার পর এখানে আবার একটা ক্যান্ডেল মেক করলো, এবং এটার যে হাইটা আছে এই হাইটাকে সে ক্লোজিং দিল না, এভাবে উইক দিয়ে সুইপ করলো। হ্যাঁ, আচ্ছা কেউ বলেন তো এটা কি হয়েছে? ইন্ডুসমেন্ট, বস, চক, বা হচ্ছে সুইং হাই, সুইং লো, কি এমন কি হইতে পারে? এটা কি? এটা কিছুই বস হয় না। হয় নাই। এটা কিছুই হয়নি, লিকুইডিটি পয়েন্ট ভাই। পয়েন্ট আমরা বলতে পারি। এটা হচ্ছে আমরা বিএসএল ধরতে পারি। বিএসএল কেন ধরতে পারি? কারণ হচ্ছে এখানে অবশ্যই একটা পুলব্যাক আছে, যেহেতু প্রাইস এই পর্যন্ত আসছে অবশ্যই পুলব্যাক আছে এখানে, আর পুলব্যাকের হাইগুলা লিকুইডিটি পয়েন্ট। হ্যাঁ, হাই লো এগুলা কি লিকুইডিটি পয়েন্ট। তো এখানে দেখেন লিকুইডিটি সোয়াইপ করছে, দেন প্রাইস কি করলো এখান থেকে এক্সাম্পল স্বরূপ, আচ্ছা আমি আরেকটা ইয়ে করি, এটা না এইভাবে না দেখে, যেহেতু আমরা এখন চকের থেকে কনভার্ট হবো, এক্সাম্পল স্বরূপ আমি ধরলাম এটা বডি ক্লোজ করলো। হ্যাঁ, বডি ক্লোজ করলো, এন্ড এখন দেখেন তো এটা কি হবে? বস আইডিয়াম বা এটা বেলেট বস হবে। আইডিয়াম হবে, আইডিয়াম এটা হচ্ছে আইডিয়ান পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এটা বস হবে, না, নিচে আইডিএম উপরে এখন বস। এখন হচ্ছে এটা কি হয়ে যাবে? বস হয়ে যাবে, ব্রেক অফ বস হবে, জি। পর্যন্ত তো বস কনফার্ম, বস পয়েন্ট এখন বস এটা তো বস হবে না, আইডিয়াম তো নেওয়া হয় নাই। হ্যাঁ, এই যে আইডিএম বস ক্লোজিং, IDM আচ্ছা সরি, এটা বস হবে না, আইডিয়া নেয় নাই তো ভাই। হ্যাঁ এইবার এটা সরি জি ভাই, হ্যাঁ এইটা বস। এটা লিকুইডিটি Right. বস হবে। এখন এটা যে এখনই বস হবে তা না, এটা হচ্ছে যখন এখানে আইডিএম কনফার্ম করবে তখনই হবে। আইডিএম হ্যাঁ, তো এখন হচ্ছে আমি আসতেছি আসি না, দেখেন এখানে আসলো সুইং কনফার্ম করছে, তার মানে ইন্ডুসমেন্ট তো কনফার্ম, তাই না? বস আপাতত দূরে রাখেন, এটা দূরে, ইন্ডুসমেন্ট তো কনফার্ম হয়েছে, তাই তো? জি। ইন্ডুসমেন্ট কনফার্ম হয়েছে, এটাকে আমি এক্সাম্পল স্বরূপ ধরলাম বিএসএল। হ্যাঁ, এটা বিএসএল, এটা হচ্ছে ইন্ডুসমেন্ট লেভেল, এন্ড প্রাইস কি করলো, সাপোজ এভাবে আসলো, আসার পর এভাবে হাই লো বানাতে এখানে ইন্ডুসমেন্ট কনফার্ম করলো, এন্ড কি করলো সে আবার এখান থেকে এক্সাম্পল স্বরূপ এখানে আসলো, তাহলে এই অংশটা কি হয়ে গেল? পয়েন্ট হয়ে গেল। বস, তাই না? বস এবং আমি এখানে আরেকটু দেখাই, এতক্ষণ তো আমরা কি করছিলাম, এখানে উইক সুপ দিছিলাম। হ্যাঁ, প্রাইস কি করছে? উইক সুপ করছে। তো এখন সাপোজ ধরেন এখানে হচ্ছে বডি ক্লোজিং দিছে, এইভাবে বডি ক্লোজিং দিছে। কিছুক্ষণ আগে একজন কোয়েশ্চেন করেছিলেন আমাকে, বডি ক্লোজিং মানে নিচে কখন যাবে, উপরে কখন যাবে? হ্যাঁ, তো এখানে দেখেন, খেয়াল করেন, এতক্ষণ এখানে উইক ক্লিক মানে উইক সুপ করছে বা গ্র্যাব করছে, তো তখন আমি চার্টটাকে কোন দিকে আঁকছি? উপরের দিকে। দ্যাটস মিন এখান থেকে একটা ইন্ডিকেট পাওয়া যায় যে যখন হচ্ছে ইন্ডুসমেন্ট উইক সুপ করবে মানে গ্র্যাব করে ফেলবে, তখন প্রাইস আলটিমেটলি আবার বসের দিকেই যাবে, মানে আপ ট্রেন্ডের দিকেই যাবে। যখন এভাবে ইন্ডুসমেন্ট সোয়াইপ করবে তখন সে কি করবে? উপরের দিকে যাবে। তো এখানে দেখেন আমি আবার কি করছি? বডি ক্লোজিং দিছি। তো যখনই বডি ক্লোজিং দিছি, তার মানে এই না যে প্রাইস এখান থেকে ডাইরেক্টলি নিচের দিকে যাবে, যাইতে পারে, বাট এমনও হইতে পারে প্রাইস এখান থেকে আবার একটু উপরের দিকে আসলো, আসার পর এইদিকে আবার একটা ইন্ডুসমেন্ট মেক করলো, করার পর আবার এইভাবে নিচের দিকে আসলো। একটা সময় পর সে কি করলো? এখান থেকে আইসা এই যে দেখেন এর আগের যেখানে আমরা বস মার্ক করছিলাম, এর আগের বস কোথায় আছে দেখেন তো? এটা তো লিকুইডিটি, এটা কি? এটা বস। বস। ওইটা লোয়ার পয়েন্ট। এর আগের যে লিকুইডিটি পয়েন্ট আছে বস মার্ক করছি, ওই বস মার্কের একদম নিচের দিকে লাস্ট পয়েন্ট কোনটা? এটা, মানে এটা। ইন্ডুসমেন্টের এটা। নিচে। জি। তখন এটা হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। কখন হবে? যখন এটাকে প্রাইস বডি দিয়ে ক্লোজিং দিবে। কখন? যখন হচ্ছে এইভাবে বডি দিয়ে ক্লোজিং দিবে, তখন হচ্ছে এটা হয়ে যাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায়? এই যে, তখন এটা হয়ে যাবে ভাই চেঞ্জ অফ ক্যারেক্টার। ক্লিয়ার তো এতটুকু? জি ভাই। ভাই ব্যবসা চাঙ্গা, আপনার টিপি হিটের পথে। দেখলেন তো?
কোথায়? জি আমি দেখছি ভাই কম্পিউটারে। ওই যে টিপি প্রায় অলরেডি কাছে চলে গেছে ভাই। অলরেডি হ্যাঁ, জি ভাই তার মানে এখন তো আমি আপনারা, কম্পিউটারে দেখছি। আচ্ছা তার মানে এখন তো এবার ভাই আপনারা নিশ্চিত হইতে জিভয় পারলেন করেন, যে যা জিভয় করেন। শিখতেছেন ভালো কিছু শিখতেছেন, তাই তো? জি ইনশাল্লাহ ভাই, খুব ভালো কিছু শিখছি জিভয় না আমরা। করলে, জিভয় না করলে কেমনে বুঝবো ভালো কিছু শিখতেছে? ভাই জিভয় করেন। ভাইয়া আপনি টিপি কোথায় দিচ্ছেন ভাইয়া, কততে দিচ্ছেন? এইখানে যেখানে আছে এইখানে। এটা টিপি ভাই হিট। আমাদের পার্সোনাল স্ট্র্যাটেজি, বুঝছেন? এটা হচ্ছে টোটালি পার্সোনাল স্ট্র্যাটেজি। এটার একদম এই লো পর্যন্ত হচ্ছে আমাদের টিপি আর কি। তো আমি একটু কম দিছি, মানে এখানে একটা রিজেকশন ব্লক আছে যে কারণে এখানে দিছি। তো যারা পার্সোনাল ভাইয়া এখান স্ট্র্যাটেজি থেকে যদি একটা আমারটা নিছেন রিজেকশন ওরা হয় তো আমরা অলরেডি কি একটা জানেন। ভাই বাই আমি দিতে পারি? আমি তো মিস ভাই করলাম। এমটিপি রাখছিলাম, ইউটিতে এমটিপি রাখছিলাম, বাট ওই যে ক্লাসে জয়েন করবো এই কারণে আমি ক্লোজ করে দিয়া তারপরে ক্লাসে চলে আসছি। এই আমি সেম টিপি রাখছিলাম এই পর্যন্ত, বাট পুরোটা বুক করতে পারিনি। সমস্যা নাই, সমস্যা নাই। তার মানে এতটুকু তো ভাই আপনারা অনেক নিছেন। সময় ভাইয়া একটু হ্যাঁ ভাই। হেল্প করেন আমাদের, যখন আপনি ওই যে ক্লাসের সময় হুম, যখন ইয়া নেন তখন একটু দেখায়েন আমাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবোই, আর স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। দিয়ে দিব বলতে আমি জি বুঝিয়ে দিব আর কি, অ্যাক্সেস দিব না, ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হবে না, কারণ আমার ওয়েবসাইট এমনিতেই স্লো হয়ে গেছে অধিক ইউজারের জন্য। আপনি বুঝিয়ে দিলেই হবে ভাই, আপনার বুঝানো খুব সুন্দর। আচ্ছা দেখেন এরপরে কি আছে। তার মানে হচ্ছে আমরা ইন্ডুসমেন্ট ক্লিয়ার করে ফেললাম, বস ক্লিয়ার করলাম, অ্যান্ড হচ্ছে এখন চক ক্লিয়ার করতেছি। চক কখন হবে? যখন বস কনফার্ম হবে। ক্লিয়ার তো নাকি? জি ভাই। যখন বস কনফার্ম হবে তখন এর নিচের যে লোটা আছে, লোটা কোথায়? এই পাশে, একদম নিচে। যখন ইন্ডুসমেন্ট কনফার্ম হবে তখন এর উপরের একদম এক্সট্রিম পয়েন্ট আমাদের বস, আর যখনই বস কনফার্ম হবে তখন এর একদম নিচের পয়েন্ট হয়ে যাবে আমাদের চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। হ্যাঁ, তো এখন চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হবে এইটাও ঠিক সেম রুলস। যদি নিচে বডি ক্লোজিং দেয় তার মানে এটা কনফার্ম হবে। যদি বডি ক্লোজিং না দিয়ে এভাবে উইক সুপ দেয় তার মানে এটা হয়তো আপনার লিকুইডিটি নিচে, কিন্তু এটা এখনো কনফার্ম না। হ্যাঁ, আর এইভাবে উইক সুপ দিলে প্রাইস আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। এতটুকু ক্লিয়ার নাকি? জি ভাই, আমার এইখানে একটা প্রশ্ন আছে ভাই। জি বলেন। এই এই ক্যান্ডেলটা আপনি বডি ক্লোজ করেন, একটু এটা বডি বডি ব্যাস জি। এখন এটা চক কনফার্ম হলো ক্লিয়ার, হুম, কিন্তু এ কত পরের ক্যান্ডেলটা যে আরো নিচে যাবে না এইটা বুঝবো কি করি, সেইটা আমার প্রশ্ন ভাই। মানে এরপরের ক্যান্ডেলটা আরো আরো আবার নিচে যাবে কিনা সেইটা আমি বুঝ, ধরেন আমি এখানে এন্ট্রি প্ল্যান করলাম আপের দিকে, কিন্তু আমি অল্প কিছু এসএল দিলাম, আমার এসএল হিট করলো পরের ক্যান্ডেলে, এইটার বেশি সমস্যা এখানে হচ্ছে কোনো, এটা আমার। ভাইয়া এখানে কোনো কনফার্মেশন নাই, সো এখানে কোনো ট্রিট করার অপশনই নাই। আপনি এন্ট্রি পয়েন্ট যখন আসবে তখন ভাইয়া বলবে। ভাই এটা ভাই জাস্ট আমি আমরা আপনাকে প্রশ্ন করিনি, আমি ভাইকে আচ্ছা প্রশ্ন আচ্ছা করেছি। আচ্ছা আচ্ছা আমি বলতেছি দেখেন, যখন হচ্ছে আমরা স্ট্রাকচার ড্র করব, স্ট্রাকচার জি অনুযায়ী আমাদের কিছু পিওয়াই আছে যেগুলো আমি একটা জি ভিডিওতে বলছিলাম। হ্যাঁ, জি ভাই জি তো যখন এক্সাম্পল আমি এটার মধ্যে এখন আসতেছিলাম, যখন এখন তো আপনাদের স্ট্রাকচার কমপ্লিট, এখন স্ট্রাকচার কোনটা কি হইলে কি হইতে পারে, সাপোজ জি বস হইল, বস হওয়ার পর কি হইতে পারে, চক জি হওয়ার পর কি হইতে পারে, তারপর জি ইন্ডুসমেন্ট হওয়ার পর কি হইতে পারে, ওই জিনিসটাই হচ্ছে এখন হচ্ছে আমরা দেখব। কারণ সবকিছু তো আর স্ট্রাকচার করলে হবে না, আমাদের জি আউটকামটা কি আসতেছে বা আমাদের সামনে কি হইতে পারে ওই জিনিসটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো এত কিছু ড্রই তো করতেছি আগামীতে, মানে আগামী 1 ঘন্টা 2 ঘন্টায় কি হবে ওইটা জানি গেস করতে পারি। হ্যাঁ, জি তো জি এটার ফলাফলই হচ্ছে এটা। এখন আসেন, এতটুকু ক্লিয়ার হয়েছেন ভাই কিনা আগে সবাই একটু একটা কনফার্ম করেন আমাকে। ভাই তার আমি এখন ক্লিয়ার হইনি ভাই। আচ্ছা তাহলে আপনার কোয়েশ্চনটা করেন আগে, এতটুকু ক্লিয়ার হতে হবে, তাহলে হচ্ছে আমরা হ্যাঁ, ডাইরেকশনের দিকে যাব। আমি এইখানে বস, আপনি বললেন আমাদের প্রিভিয়াস যে বস আছে সেই বসের সর্বোচ্চ আইডিএম যেটা লো যেটা, সেটাকে এই যে আপনি যে এই ক্যান্ডেলটা দিয়ে বডি ক্লোজ করলো, হুম, বডি দিয়ে ক্লোজ করলো, ডানি একদম মানে ক্যান্ডেল শুরু হয়েছে যেটা ডানি, আপনার ডান দিকে কাটছে ওই, এটা তো প্রিভিয়াস, হ্যাঁ জি। এটা এখন বডি দিয়ে ক্লোজ হলো, এখন বডি দিয়ে ক্লোজ হওয়ার পরে এখন আমার প্রশ্ন হচ্ছে অন্য কিছু না, এর পরে কি আর একটা ক্যান্ডেল দিব আরো নিচে আসতে পারে, না হ্যাঁ যাইতে এখান পারে, থেকে বডি
অবশ্যই জি, যেতে তো পারে। এইটাই এই যে আমার প্রশ্ন হচ্ছে এইটা আমি কিভাবে বুঝবো? পিআইও জোন তো এখানে আছে একটা, এই যে আপনার প্রিভিয়াস আইডিএম এর এখানে আর একটা পিআইও জোন আছে, এগুলা বুঝলেন? হচ্ছে আমরা আ- লোয়ার টাইম ফ্রেমে গিয়ে যখন কনফার্মেশন পাবো, সাপোজ জি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিল, চেঞ্জ অফ জি ক্যারেক্টার দেওয়ার পরে আমাদের ডাইরেকশন হবে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। স্ট্রাকচার শিফট মানে কি, মার্কেট তার মানে ডাইরেকশন চেঞ্জ করছে, নট জি মানে জি তার ওই যে তাৎক্ষণিক যে মুভমেন্ট আছে ওইটা চেঞ্জ করছে তা না। সে ওই জি হায়ার টাইম ফ্রেম, বড় একটা টাইম ফ্রেমে গিয়ে সে সাপোজ এখান থেকে এইভাবে আপে আপে যাইতেছে। এখন এটা যদি আমি 1 ঘন্টার চার্টে দেখি, তাহলে এখান থেকে এখানে আসতে তার হয়তো মিনিমাম 2 দিন সময় লাগছে। এখান থেকে জি এখানে যাইতে তার হয়তো সময় লাগছে প্রায় 5 দিন 7 দিন। জি আবার এখান থেকে নিচে আসতে আবার টাইম লাগছে। এখন জি এই যে আমরা এখান থেকে এখানে একটা সুইং ড্র করলাম, এই ড্রটার মধ্যে তো আমরা আবার ছোট টাইম ফ্রেমে গিয়ে কি করতে পারি, আবার স্ট্রাকচার ড্র করতে পারি, আবার আমাদের অন্যান্য জি জোনগুলোকে খুঁজে বের করতে পারি। তো জি এই ক্ষেত্রে দেখেন, যখন প্রাইস এখানে আসছে, এটা যদি আমাদের 1 ঘন্টার টাইম হয়, 1 ঘন্টায় একটা ক্যান্ডেল 1 মিনিটের 60টা ক্যান্ডেল। হ্যাঁ, জি তো জি 5 মিনিটে যখন আমরা যাব, সাপোজ আমরা 5 মিনিটে যাব, অথবা এটা 4 ঘন্টা ক্যান্ডেল, 4 ঘন্টায় ড্র করছি, আমরা 5 মিনিটে গিয়ে যদি সাপোজ এখানে স্ট্রাকচার শিফট দেখি, স্ট্রাকচার শিফট কি সেটা তো আমরা এখনো আসি না, এটা বলাটা ঠিক হবে না, কারণ বেসিকদের যারা আছে তাদের ক্লাসটা হিভিজিবি হয়ে যাবে। তো স্ট্রাকচার জি শিফট হচ্ছে এখানে যখন একটা স্ট্রাকচার শিফট দিবে, তখন হচ্ছে আমরা ট্রেন্ডের এগেনস্টে চলে যাব, দ্যাটস মিন তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে মার্কেট এই লোয়ার টাইম ফ্রেম থেকে আপাতত মার্কেট এখন উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। যতক্ষণ পর্যন্ত ওই স্ট্রাকচার শিফটটা না দিবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট নিচের দিকে যাইতেই থাকবে। জি ভাই, আমার উত্তর পেয়েছি ভাই, তার ঠিক মানে আছে এখন ভাই। এখন তো বুঝছেন, মানে যখন হ্যাঁ জি হচ্ছে ভাই, জি কতটুকু ক্লিয়ার। নিচে যাইতে পারে। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। আমার স্ট্রাকচার, আপনার ওই 1 বছর ধরে আমি আপনার ওই ইউটিউব দেখছি, আমি মোটামুটি সবগুলাই আমি জানি, কিন্তু কিছু কিছু ভুল হয়। তো এখন আমার মাথায় ছিল যে স্ট্রাকচার শিফট হইলে পারে আমরা আবার মানে এন্ট্রি প্ল্যান করা যাবে, স্ক্যাল্পিং করি আর যাই করি। ঠিক আছে ভাই, আমি উত্তর পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টে যাব। আচ্ছা ভাই, এই কথাটা ওনাকে যেটা বলছেন এটা একটু একটু কষ্ট করে রিপিট করেন, কষ্ট করে একটু করে। আচ্ছা, এটার মধ্যে আমরা আসবো, সমস্যা নাই, এটা রিপিট না, এটা নিয়ে পুরো একটা ক্লাসই থাকবে, বুঝছেন? জি শুধু শুধু ভাই, থ্যাংক ইউ ক্লাসটা ভাই, লেন্দি থ্যাংক করে ইউ। লাভ নাই। ক্লাসের ঠিক সাথে আছে। রিলেটেড না, অতএব ভাই শিল্পী ভাই আপনি যখন বুঝেছে তাহলে ওই পর্যন্তই থাক। হ্যাঁ, আপনি জি আমি যেগুলা বুঝেছি ভাই। করতেছেন, আপনি যে কোয়েশ্চেনগুলো করতেছেন, এগুলো আরো মিনিমাম 8-10টা ক্লাসের পরে আসবে। তো ও ওই আচ্ছা, পর্যন্ত সরি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক মানে আছে ভাই। অনেকটা অ্যাডভান্স আপনি আগে দেখছেন দেখে হয়তো কোয়েশ্চনটা জি করছেন। জি 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 এই জি আর ভাই, কি। জি। তো আমার তো বেসিকের আচ্ছা কথাও ঠিক আছে চিন্তা ভাই, করতে ভাইয়া হবে। এইখানে সরি ভাই। বস তন ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, ওই যে বস তনগুলো পাইছি আমরা উপরের দিকে, তাই না? 2টা বা 3টা, যাই হোক, আমরা তো চেঞ্জ অফ ক্যারেক্টার চক হচ্ছে নিচে একটা, তাই না? হুম মানে হুম। উপরে হচ্ছে কি আইডিএম বা বস যাই থাকুক না, নিচে আমরা চক একটা, যতক্ষণ যে ওই চকটা ব্রেক না করে ততক্ষণ আপ ট্রেন্ডে থাকবে মার্কেট, এটাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই চক ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড। আবার সাপোজ এখানে কি করলো মার্কেট, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম করলো, তখন এমন না যে প্রাইস এখান থেকে নিচের দিকে ডাইরেক্ট যাইতেই থাকবে। হ্যাঁ, চাইতে পারে, যদি হাই ইমপ্যাক্ট কোনো এগ্রেসিভ মুভমেন্ট থাকে যাইতে পারে, বাট বেশিরভাগ সময় আপনি দেখবেন এখান থেকে প্রাইস আবার কনফার্ম করার পর হয়তো এখান পর্যন্ত আসছে, আসার পর প্রাইস আবার উপরের দিকে এভাবে আসছে, আসার পর এখান থেকে আবার নিচের দিকে এভাবে যাইতেছে। তো যখনই হচ্ছে এভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে ফেলবে, তার মানে হচ্ছে আমাদের উপরের দিকে যে মানে বস আছে, যেটা ব্রেক অফ স্ট্রাকচার, ওইটা প্রোটেক্টেড। ঠিক আছে, প্রাইস এটাকে ভাঙবে না। ক্লিয়ার তো? যখন জি জি। বস, আমি আরেকবার এই জায়গাটা ক্লিয়ার করি, যখন বস কনফার্ম ভালো হইব শিখেলেন তখন ভাই, ভালো একটা জিনিস শিখলাম, এটা একটা জানার দরকার ছিল আসলে। হ্যাঁ আরে হ্যাঁ বেশি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, যখন বস কনফার্ম হবে, তখন নিচের যে অংশটা আছে, একদম বসের নিচের যে অংশটা আছে, যেটা এক্সট্রিম পয়েন্ট, ওই জোনটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড জোন। এখানে প্রাইস আসার পসিবিলিটি খুব কম। হ্যাঁ, আবার যখন প্রাইস এভাবে আইসা দেখেন এইভাবে নিচের দিকে আসছে, তখন এই জোনটা প্রোটেক্টেড। আবার যখন দেখেন এখান থেকে প্রাইস এইভাবে আসলো, আসার পর এটা তো ভেঙে ফেলছে, প্রোটেক্টেড ছিল না এটা, জি এখানে তো আসার জি কথা না। হ্যাঁ, আসার কথা না, এখন প্রাইস তো আসছে। তো আসছে মানে কি, এটা স্ট্রাকচার শিফট হয়ে গেছে। ঠিক। আগে ছিল আগে ছিল আপ ট্রেন্ড, এখন ডাউন ট্রেন্ড। আসবে না মানে তা না, এটা হচ্ছে প্রোটেক্টেড জোন, যতক্ষণ আপ ট্রেন্ড বজায় রাখবে ততক্ষণ এটা প্রোটেক্টেড।
যখন হচ্ছে এটা ভেঙে ফেলবে তখন এটা আর আপ ট্রেন্ড থাকবে না, তখন ডাউন ট্রেন্ড হয়ে যাবে। আর যখনই হচ্ছে ডাউন ট্রেন্ড শুরু হবে তখন উপরের দিকের এই যে বসটা আছে এটা প্রোটেক্টেড। কারণ কি? কারণ হচ্ছে প্রাইস তো আর এটাকে ভাঙে উপরের দিকে যাবে না, এটাকে ভাঙে উপরের দিকে যাবে না। আর এগুলা নিয়ে আরো একটু ডিপলি আলোচনা করতে হবে, আর ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে আজকে। টাইম আছে তো নাকি? জি আছে ভাই। তো এই জিনিসটা বেশ জিনিস, এইটাই যদি কেউ গাফিলতি করে তার আজকে কপালে খনি দোষা আজকের আছে। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে, অনেকের মাথার উপর দিয়ে যাবে। তো আচ্ছা এজন্য ভাই, আমি এটা ছোট হচ্ছে ছোট করে আপনার তোকে বুঝাই যদি আসছি। যদি চকটা যদি বডি দিয়ে ক্লোজ করে তাহলে হচ্ছে এটা ডাউন ট্রেন্ড করবে। বুঝি নাই। মানে চক যদি ক্লোজ করে তাহলে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, আর যদি হ্যাঁ চক যদি শ্যাডো দিয়ে করে কনফার্ম করে তাহলে হচ্ছে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, তাই তো? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ এটাই। দেখেন এটাই, okay. এখান থেকে প্রাইস আপে যাচ্ছে, তার মানে আমাদের পুরা, যদিও এখান থেকে একটা সেল আসছে, এখান থেকে সেল আসছে, এখান থেকে সেল আসছে, কিন্তু আমাদের পুরো ওভারঅল যে ডাইরেকশন সেটা কি বলিস। সাপোজ এখানে আইসা এটা যদি এভাবে উপরের দিকে উইক দিয়ে সুপও করতো, তাও আমাদের ডাইরেকশন বলিস। কারণ কি? কারণ এখানকার লিকুইডিটি হান্ট করছে, আর আমরা সবাই জানি মার্কেট লিকুইডিটি খাইবেই। হ্যাঁ, লিকুইডিটি ছাড়া চলে না। তো যখন হচ্ছে এখানে লিকুইডিটি হান্ট করছে, দেন আবার বলিস। যখন এটাকে বডি ক্লোজিং দিয়ে দিছে তখন মার্কেট আবার কি হয়ে গেল? বেয়ারিশ হয়ে গেল, মানে হচ্ছে ডাউন ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আরেকটু অ্যাডভান্সে যাব। ডাউন ট্রেন্ডটা কি দেখাইতে হবে? না না ভাই, ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আরেকটু টপিক এখানে অ্যাড করার প্রয়োজন, সেটা হচ্ছে কি, ওই যে আমরা গতকালকে হায়ার হাই হায়ার লো মার্ক করেছিলাম না? জি তো এগুলো এখানে চাইলে আপনারা মার্ক করতে পারেন, হায়ার হাই। তো যখনই হচ্ছে এইভাবে প্রাইস এখান থেকে সাপোজ আসতেছে, আমরা হচ্ছে গতকালকে নর্মালি এগুলাকে হাই 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 মার্ক করছি, আবার নিচের গুলো হায়ার লো হায়ার লো হায়ার লো মার্ক করেছি। তো আজকে হবে কি? আজকে হবে এটা আমাদের হায়ার হাই, অ্যান্ড যখন বস কনফার্ম হবে তখন এই নিচের অংশটা হয়ে যাবে হায়ার লো। ঠিক আছে? তার মানে যখন, আচ্ছা নয়েজ আসতেছে কার থেকে, যখন হচ্ছে বস কনফার্ম হবে তখন এই হায়ার লো সবসময় প্রোটেক্টেড। হ্যাঁ, আবার এখান থেকে আমাদের বস কোথায় আছে? এখানে বস কনফার্ম হয়েছে, তার মানে এই অংশটা হচ্ছে আমাদের হায়ার হাই, অ্যান্ড আমাদের এটা হচ্ছে আমাদের হায়ার লো। লো তার মানে কি, এটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড জোন, এটা হচ্ছে আমাদের হায়ার হাই। এখন যখন হচ্ছে এটাকে কনফার্ম করলো তখন এর উপরের যে অংশটা সেটা হয়ে যাবে আহ, আপাতত হায়ার হাই। যখন এখানে কনফার্ম হয়ে গেল তখন এটা হয়ে যাবে কি? লোয়ার হাই, অথবা আপনি চেঞ্জ অফ ক্যারেক্টারও কাট করতে পারেন, ধরতে পারেন, এটা হয়ে যাবে লোয়ার হাই। এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন, এখানে কি হইতেছে, নাম কি, ওইটার চেয়েও বেশি জরুরি হচ্ছে এখানে প্রাইসটার রিয়েকশনটা কি, প্রাইস এখানে কি করতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে রিয়েকশন, মানে বুঝতে হবে। তো এক্সাম্পল স্বরূপ এটা হচ্ছে আমি হায়ার হাই ধরলাম, অ্যান্ড হচ্ছে এটা তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে লোয়ার লো। কেন লোয়ার লো? কারণ অলরেডি স্ট্রাকচার শিফট, এই যে এখানে স্ট্রাকচার শিফট, অ্যান্ড হচ্ছে করে ফেলে। এটা হয়ে যাবে কি? লোয়ার লোয়ার হাই লোয়ার হাই, অ্যান্ড হচ্ছে এখান থেকে এখানে যখন ব্রেক অফ স্ট্রাকচার দিল, সাপোজ এখান থেকে প্রাইস আরো এইভাবে নামছে, তখন এটা আবার লোয়ার লো, এটা লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই। এতটুকু ক্লিয়ার, তাই তো? জি ভাই। এখান পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আমার তো নেই। আচ্ছা, অন্য কারো আছে কি না একটু বলেন। আচ্ছা, তো তাহলে হচ্ছে ভয়েস দিতে সমস্যা হলে টেক্সটে লিখেন। চ্যাট বক্সে হ্যাঁ ইয়েস নো কিছু একটা দিতে পারেন, কারণ এরপরের যে টপিকটাতে এখন যাব সবার মাথার উপর দিয়ে যাবে, এজন্য বলতেছি। আমি চাই সবাই যেন বিষয়টা বুঝে, কারণ আপনি আজকে না বুঝলে কালকে হয়তো আমাকে আবার সারাদিন আগামী ক্লাস আসতে আসতে অনেক মেসেজ করবেন। তো এটা আমার জন্য একটু টাফ হয়ে যায় সবার মেসেজের রিপ্লাই দেওয়া। আচ্ছা ঠিক আছে, আমি
আমি ধরে নিলাম স্যার স্যার জি হ্যালো জি স্যার, বলেন। এই আপনি যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার হাই হায়ার লো মার্ক করছেন যখন ইনভেস্টমেন্ট নিল, বস কনফার্ম করলো তখন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু সেম হবে না ওটা, হ্যাঁ হ্যাঁ লোয়ার হ্যাঁ হাই আর সেম লোয়ার লো? সেম তো অবশ্যই এই সেম হবে। তো ওপাশের তো ইনভেস্টমেন্ট নেয় নাই, ওটা যে লোয়ার হাই মার্ক করলাম আমরা। ইনভেস্টমেন্টটা হচ্ছে আমি ড্র করি নাই আর কি। সাপোজ ধরেন, তো আচ্ছা ইয়াটা আচ্ছা একটু আচ্ছা, অফ করি, এমনিতে করা আর কি এটা। ইয়াটা একটু অফ করি, নয়েজটা সবাই। আচ্ছা আমি ইন্ডাস্টমেন্টটা দেখাই। সাপোজ এগুলো তো আমি র্যান্ডমলি আঁকছি, হ্যাঁ। তো এখান থেকে দেখেন এটা কি একটা সুইং, এটা একটা পুল ব্যাক, এটা কি আমাদের একটা ইন্ডাস্টমেন্ট। তো এখানে তো ইন্ডাস্টমেন্ট কনফার্ম হয়েছে, এটা একটা ইন্ডাস্টমেন্ট, এটা ইন্ডাস্টমেন্ট। সাপোজ আমি ধরলাম যে এটা ইন্ডাস্টমেন্ট, মেজর হোক মাইনর হোক ইন্ডাস্টমেন্ট তো, তাই তো? তাহলে এটা একটা ইন্ডাস্টমেন্ট, তো ইন্ডাস্টমেন্ট কনফার্ম হয়েছে, তার মানে এটা কি আমাদের বস, আর বসের অংশটা কি হয়ে যাবে, লোয়ার লো। লো অ্যান্ড লো কনফার্ম হয়েছে। হ্যাঁ, আবার এটা যখন এখানে আইসা বসটা কনফার্ম করলো, তখন এটা কি হয়ে যাবে, লোয়ার হাই। লোয়ার হাই। আবার একইভাবে আমরা এটাকে, এটা ইন্ডাস্টমেন্ট, এটা ইন্ডাস্টমেন্ট, এটা ইন্ডাস্টমেন্ট, এটা 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 ইন্ডাস্টমেন্ট ধরবো, আচ্ছা ধরলাম। তো ধরা প্রাইস কি যাবে ভাই, করলো, লো আছে যেহেতু নিচে। হ্যাঁ আচ্ছা প্রাইস, প্রাইস কি করলো, এখান থেকে আবার উপরের দিকে আসলো, আসার পর এখানে ইন্ডাস্টমেন্ট কনফার্ম করলো। আপনি যে কোনো একটা ধরেন আপাতত, ইন্ডাস্টমেন্ট কনফার্ম করলো। আমাদের কথা হচ্ছে মিনিমাম একটা হইলেও ইন্ডাস্টমেন্ট টাচ করতে হবে, আদারওয়াইজ বস হবে না। তো এটাও যদি টাচ করে প্রাইস উপরের নিচের দিকে চলে আসে, তার মানে এটা বস। হ্যাঁ, তো এখানে ইন্ডাস্টমেন্ট নিচে, দ্যাটস মিন এটা হচ্ছে বস, এই অংশটা বস। এটা কি হয়ে গেল, লোয়ার লো। এটা কি হয়ে যাবে, আচ্ছা আমি একটু চক একেই দিই, যেহেতু ওনার একটু কোয়েশ্চেন চক হয়ে মানে যাবে। কনফিউশনে আছে, আমি একটু একে দিই। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্টমেন্ট, এটা আমাদের ইন্ডাস্টমেন্ট। তো এখানে যখন হচ্ছে এভাবে ইন্ডাস্টমেন্ট কনফার্ম করেছে, তো এই অংশটার যে এতটুকু, এটা কি হয়ে যাবে, সাপোজ আমি এখানে রাখি, এতটুকু কি হয়ে গেল, বস। বস হইলো। তো প্রাইস এইভাবে ঘুরে 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 আবার এখানে আসলো, আসার পর এখানে আইসা দেখেন প্রাইস বস কনফার্ম করছে, তাই না? তো কনফার্ম করার পর, জি আবার আমাদেরকে কি করতে হবে, ইন্ডাস্টমেন্ট খুঁজতে হবে। সাপোজ এখান থেকে এটা আমাদের ইন্ডাস্টমেন্ট, আবার এখানে আসলো, এটাকে আমি ধরলাম যে ইন্ডাস্টমেন্ট হইলো না, যেহেতু আমি র্যান্ডমলি আঁকছি। তো এখানে একটা ইন্ডাস্টমেন্ট হয়েছে, এই যে এখানে একটা ইন্ডাস্টমেন্ট হয়েছে। তো এক্সাম্পল স্বরূপ ধরেন এটা ইন্ডাস্টমেন্ট, হ্যাঁ এটা ইন্ডাস্টমেন্ট। তো এইখান থেকে দেখেন প্রাইস আবার উপরে আসছে, আসার পর আবার উপরে নিচে চলে গেছে। তো এখন যদি আমি এটাকে ধরি, তাহলে আপনি একজন, আর এটা কয়বার হয়েছে, আচ্ছা এইভাবেই থাকুক। তো দেখেন এখানে সাপোজ হচ্ছে একটা বডি ক্লোজিং দিছে, হ্যাঁ এখানে এইভাবে বডি ক্লোজিং দিছে, দেওয়ার পর প্রাইস এখানে আসছে, আসার পর আমাদের কথা ছিল এটাকে ভাঙবে, বাট প্রাইস না ভেঙে আবার পুনরায় উপরের দিকে গেছে, এবং এখানে আবার ইন্ডাস্টমেন্ট কনফার্ম হয়েছে। মানে এইটাই কনফার্ম, সমস্যা নাই। আমি একটু পরে আসবো কোন ইন্ডাস্টমেন্টটা বেশি প্রবাবিলিটি আছে, কোনটা কম, আর কোনটাকে আপনারা কাউন্ট করবেন সেটাতেও আসবো। হ্যাঁ, তো দেখেন ইন্ডাস্টমেন্ট কনফার্ম, যখনই ইন্ডাস্টমেন্ট কনফার্ম, তাহলে এই অংশটা কি হয়ে যাবে, এটা কি, লোয়ার লো। আপাতত এটা বস। আর এটা যখন বস এইভাবে কনফার্ম করবে, মানে এইভাবে প্রাইস যখন আবার এখান থেকে ঘুরে ফিরে এখানে আইসা এইভাবে কনফার্ম করবে, তখন এটা কি হয়ে যাবে, চক নাকি, লোয়ার হাই। লোয়ার হাই। মার্ক। না, লোয়ার চক হাইটা চক চক। চক চক হবে, এটা হচ্ছে যেহেতু আমাদের, বক্স কমপ্লিট হয়ে গেছে তাহলে চক হবে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন এখানে বস কনফার্ম হয়েছে, তার মানে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। আবার এখানে বস এরপর কনফার্ম হয়েছে, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ হবে। হ্যাঁ, আবার দেখেন এখানে আর তো আমি ড্র করি নাই। সাপোজ এক্সাম্পল স্বরূপ প্রাইস কি করলো, এখান থেকে আবার এখানে আসলো, আসার পর আবার এখানে বানাইলো। তার মানে কি হইলো, যখনই এখানকার এই যে লোটা আছে এটাকে ভাঙছে, তার মানে এটা ইন্ডাস্টমেন্ট, এন্ড এটা হয়ে গেল আমাদের বস। উপরে চক। আর যখনই ইন্ডাস্টমেন্ট কনফার্ম হবে, এটা বস হবে, তার মানে যেহেতু এটা ডাউন টেন, এটা হয়ে যাবে লোয়ার লো।
আর এটার এই বসের ঠিক উপরের অংশটা হয়ে যাবে লোয়ার হাই। ক্লিয়ার তো? জি ভাই। আশা করছি এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন নাই। স্যার আমার নেই একটা ভাই। question ছিল ও আচ্ছা, বলেন। যে বস বা চোখের ভিতরে যে সুইং এর ইনভেস্টমেন্ট গুলা সেটা কি আমরা কাউন্ট করতে পারবো? হ্যাঁ, এটা ইন্টারনাল রেঞ্জের সময় কাউন্ট করতে পারবেন, আর ইন্ডুসমেন্ট তো অবশ্যই ধরবেন। হ্যাঁ, এখন যেরকম আপনি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই যে চোখের যে ও আচ্ছা আচ্ছা, ইনভেস্টমেন্ট উপরের দিকের কথাটা এটা আসতেছি, এটা এখন ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে সাপোজ আমরা এখানে ডিভাইড করে দিব। এখন কোন জায়গা থেকে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে? এই যে হাইটা আছে এই হাইট থেকেই তো নাকি? এখান জি। থেকে প্রাইস নিচের দিকে আসছে, এইখান থেকে প্রাইস এই পর্যন্ত উপরের দিকে আসছিল। তা আমি এখানে মানে আপনার তো আর এভাবে ডিভাইড করবেন না, আমি হচ্ছে বোঝানোর সুবিধার্থে ডিভাইড করতেছি। সাপোজ এখান থেকে এখন এই পর্যন্ত দেখেন তো, আপ ট্রেন্ড, পুরোপুরি আপ ট্রেন্ড। আপনি পুরোপুরি জি। আপডেট। হ্যাঁ, যখনই এভাবে আপ ট্রেন্ড থাকবে তখন ইন্ডুসমেন্টটা সবসময় নিচের দিকে থাকবে। ক্লিয়ার? জি তো ক্লিয়ার। জি ভাই। যখনই আবার এভাবে প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে, দেখেন আমি কিন্তু অন্য জায়গাতে আনি না, এখান থেকে নিয়ে আসছি। এখান থেকে যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন ইন্ডুসমেন্টটা সবসময় উপরের দিকে থাকবে। হ্যাঁ, আপুর যে কোয়েশ্চনটা ছিল সেটা হচ্ছে আমরা এগুলাকে ইন্ডুসমেন্ট ধরবো কিনা, তাই তো নাকি? না, আমার কথা হচ্ছে এই যে চোখের ভিতরে যখন আমি একটা ইনভেস্টমেন্ট ধরে বস ড্রয়িং করতেছি, আপনি যে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে নামার সময় যে চোখটা ড্র করছেন, এই চোখের ভিতরে লাস্ট সুইং এর হাইটাকে ইনভেস্টমেন্ট ধরছি আমরা, সেটা তো চোখের সাথে আমি আরেকটা স্ট্রাকচার নিয়ে আসতেছি বস, মানে দুইটা স্ট্রাকচার কানেক্ট করে দিচ্ছি আমি। আমি বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না। আমি আপনি পুরোটা আপ বুঝতে ট্রেন্ডে যখন পারিনি। ড্র করছেন তখন আলাদা আলাদা সুইং এর জন্য ওইটা নিচেটাকে ইনভেস্টমেন্ট কাউন্ট করে আলাদা আলাদা বস ড্রয়িং করছেন, কখনো বসের ভিতরে সুইংটাকে নেন না ইনভেস্টমেন্ট হিসাবে আপ ট্রেন্ডে। আচ্ছা, আমি এই জায়গাটা আরেকবার দেখাই। হ্যাঁ, সেটা হলো আমরা এখানে যে এভাবে ড্রগুলা করেছি, এগুলা হচ্ছে সাপোজ আপনি এই যে এখানে দেখেন, এখানে অনেকটা ক্লিয়ার না? এই জায়গায় অনেক মানে হিবিজিবি দেয় নাই আর কি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন হচ্ছে এখানে আমি অনেকগুলা ইন্টারনাল সুইং তৈরি করেছি যেন আপনারা বুঝতে পারেন। তো এটাকে যদি আমি আরেকবার একটু আলাদাভাবে ড্র করি, সাপোজ এখান থেকে প্রাইস আসছে, এই পর্যন্ত আসছে, আসার পর এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, দেন এখানে আসছে, তারপর আবার এখানে আসছে, এখানে আসলো, এখান থেকে এখানে, দেন আবার এখানে আসছে, এখান থেকে এখানে, এখানে, দেন এখানে আসছে। হ্যাঁ, এখন এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি। এবার দেখেন তো, এই যে এটা ইন্ডুসমেন্ট বস, এটা ইন্ডুসমেন্ট বস, এটা ইন্ডুসমেন্ট বস, আর এগুলা হচ্ছে ইন্টারনাল বিষয়াদি। হ্যাঁ, ইন্টারনাল নিয়ে তো আমরা আলোচনা করব, এটা পরে আসবে। এটা ছিল মূলত যতটুকু বুঝলাম, যেহেতু চক হয়েছে আমার আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে, চকের যে লেগটা, ওই লেগের সুইং নিয়ে যেহেতু আইডিএম নিয়ে আমরা হচ্ছে গিয়ে বস করতেছি ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, ওই যে হায়ার হাই থেকে লোয়ার লো যেটা, এই যে লেগটা টোটাল লেগে আপনি আইডিএম নিতেন তাই না? উনার কোয়েশ্চেন হচ্ছে চক হয়েছে তো এই লেগ দিয়ে, তো ওই লেগের সুইং হাইকে আমরা আইডিএম হিসেবে ইউজ করতে পারবো কিনা, সম্ভবত এইটা জানতে চাচ্ছি উনি। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছি, আমরা কি ফ্রেশ আইডিএম নিবো নাকি ওইটার ভিতরে আইডিএম থেকে? ওই লেগ থেকেই নিতে হবে আপু, চক হওয়ার পরে এবার বুঝতে লেফট পারছি, সাইডে। বুঝতে পারছি। মানে হচ্ছে আমরা এটাকে আবার আরো একটা আইডিএম ধরতে পারবো কিনা। হ্যাঁ, এটাকে আপনি তখন আইডিএম ধরতে পারবেন না তা না, পারবেন। তো কখন? এক্সাম্পল স্বরূপ, এটা হচ্ছে ইন্টারনাল রেঞ্জের বিষয়, এটা মানে ফ্র্যাক্টালের বিষয়ে চলে আসলাম এখন, মানে অনেকটা ডিপলি চলে যাবে। তো এক্সাম্পল স্বরূপ এখান থেকে প্রাইস হচ্ছে কি চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। হ্যাঁ, এটা হচ্ছে কি 5 মিনিট, গতকালকে আমি দেখাইছিলাম, এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। এখন এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এটা আপনি সাপোজ এখান থেকে এটাকে তো আমরা এদিকে নিয়ে আসছি, তো এটাকে যখন আপনি এখানে 15 মিনিট বা 30 মিনিট টাইম ফ্রেমে দেখবেন, সাপোজ আমি ধরলাম যেটা 13 মিনিট টাইম ফ্রেম, 30 মিনিট টাইম ফ্রেমে যখন আপনি এটাকে দেখবেন তখন এই যে ইন্ডুসমেন্টটা, তখন আর ইন্ডুসমেন্টটা থাকবেই না।
হ্যাঁ, ইন্ডুসমেন্টে হয়তো আপনি কিছু কিছু পাবেন, কিছু কিছু পাবেন না, হয়তো থাকলেও এরকম ছোট্ট একটা ইন্ডুসমেন্ট পাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে থাকবে। তাহলে এবার আপনি কোয়েশ্চেন করতে পারেন, আপনার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এখানে কোনো ইন্ডুসমেন্ট আছে কিনা। এটা তো ইন্ডুসমেন্ট হয় নাই, এখানে এক্সাম্পল স্বরূপ হয়তো এখানে ছোট্ট একটা ইন্ডুসমেন্ট হয়েছে, তার মানে এটা আমি চক হিসেবে ধরতে পারি। আবার যদি এভাবে ইন্ডুসমেন্ট না হয়, তাহলে ইন ওভারঅল আপনি যে কোয়েশ্চেনটা এবার উত্তর দিতেছি, ইন ওভারঅল এটার কথা বলতেছি, ইন ওভারঅল এটা আমাদের একটা ইন্ডুসমেন্ট হইলো, এটা একটা ইন্ডুসমেন্ট হলো, এটা একটা ইন্ডুসমেন্ট হলো। কিন্তু এই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের ইন্ডুসমেন্ট সোয়াইপ করছে, তার মানে তখন আবার এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। সাপোজ এক্সাম্পল স্বরূপ এটা এইভাবে চলে আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, এটা হয়ে গেল ইন্ডুসমেন্ট, এটা হয়ে গেল ইন্ডুসমেন্ট। এটা কখন? এটা হচ্ছে ফ্র্যাক্টালের বিষয়, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস যখন করব তখন। এটা যদি আমি এখন বুঝাইতে যাই, মানে আজকের ক্লাসটা অনেকে একদম বুঝতেই পারবে না, পরবর্তীতে যারা রেকর্ডটা দেখবে আর কি। এই জন্য ওইখানে আর যাইতে চাইতেছি না। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলতেছিলাম ধরেন একটা মার্কেট হায়ার হাই হায়ার লো হায়ার লো অনেকটা মানে অনেকটা উপরে চলে গেছে, তো বস তখন দেখা গেল ওই এখানে কোনো সুইং নাই বা আইডিএম নাই। যদি এটা 50 বা 60% রিটেস্ট করে, তাহলে কি এটা আমরা একটা সুইং হিসাবে ধরতে পারবো না, আইডিএম হিসাবে ধরতে পারবো বা বস হিসাবে ধরতে পারবো? মানে আমি কোথাও একটা শুনেছিলাম আর কি যে যদি কোনো আইডিএম না থাকে, তাহলে 50% বা 60% রিটেস্ট করলে এটাকে আইডিএম কনসিডার করা যাবে। না না না, এটা হচ্ছে কি, এটা হয়তো উনি জানেন না, নয়তো এমনিতেই বলে দিছে। এটা হচ্ছে আমাদের ওটিই লেভেল, অপটিমাম ট্রেড এন্ট্রি, বুঝছেন? এটা হচ্ছে আচ্ছা ওটিই আচ্ছা লেভেল থেকে। সাপোজ এই যে এই অংশটা আপনি বলতে পারেন আর কি। এটার অনেকগুলা আচ্ছা আচ্ছা কনসেপ্ট আছে। সাপোজ ধরেন যে উনি তো এটাই মেবি বলছে যে এখানে তো ইন্ডুসমেন্ট আছে, ইন্ডুসমেন্টের না কি প্রাইস আবার নিচে চলে আসছে, এটাই তো নাকি? আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। জি 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 ভাই, প্রশ্নটা বুঝতে তো পারছি। এটাই। তখন হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ অপটিমাম ট্রেড যে জোনটা এটাকে অ্যাপ্লাই করব। এটা একটা ফিবোনাচি টুলস এর বিষয়। তো এখান থেকে একটা নির্দিষ্ট জোন আছে, ওই জোনে আসলে ওইখান থেকে আমরা আবার সেলের জন্য বা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। এটা আচ্ছা ভাই, ইনভেস্টমেন্ট ধন্যবাদ। এইভাবে, এটা হয়তো যাক, আমি অন্য বিষয় নিয়ে কথা বলি না, যে ভালো শিখাইছে আচ্ছা শিখাইছে। হ্যাঁ, এই ভাইয়া হচ্ছে একটা ছোট একটা বিষয়। প্রশ্ন ছিল ভাইয়া। হুম, হুম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ধরেন ওই 1 আচ্ছা, ঘন্টার একটা কাজ টাইম করি, ফ্রেমে। আর আর একটু স্ট্রাকচার রিলেটেড, আর সামান্য একটু বাকি আছে, ওই জায়গাটা আমরা শেষ করে ফেলি, তারপর সবার কোয়েশ্চেনগুলো শুনি, কেমন? আচ্ছা সামান্য আচ্ছা একটু আচ্ছা বাকি আছে, ঠিক আছে। ঠিক জি আছে? জি প্লিজ। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি এই স্ট্রাকচারটাকে আবার একটু ড্র করব এখানে। ঠিক আছে, ড্র করি। সাপোজ এখান থেকে প্রাইস আসলো, ইন্ডুসমেন্ট বানাইলো, দেন আবার এখানে বস করলো, ইন্ডুসমেন্ট তৈরি করলো, আবার এখানে আসলো। এখন হচ্ছে আমি আপনাদেরকে ওই যে ডাইরেকশনের ব্যাপারটা বলছিলাম, যে কি হইলে কি হইতে পারে ওই জিনিসটা। হ্যাঁ, দেখেন, এটা মাস্ট বি মাথায় রাখবেন, কারণ আমরা এতক্ষণ যা কিছু শিখছি এগুলা কিন্তু একটাই উদ্দেশ্য, ডাইরেকশন ক্লিয়ার করা। তার মানে এখন আমি ডাইরেকশনটার কথা বলতেছি। যখন হচ্ছে ইন্ডুসমেন্ট এইভাবে কনফার্ম করলো, তখন এটাকে যদি এইভাবে আইসা বডি দ্বারা ক্লোজিং দেয়, তার মানে আমরা এতটুকু নিশ্চিত যে আপাতত প্রাইস এখান থেকে যদি হালকা একটু বাইরের দিকে মুভ আসেও, সে ওই পর্যন্ত যাবে না, খুব কম পসিবিলিটি আছে। কখন? যখন এভাবে একটু বডি ক্লোজিং দেয়। হ্যাঁ, সে আলটিমেটলি এখান থেকে আবার একটু আপ ডাউন করে আবার নিচের দিকে আসার একটা চান্স আছে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। ডাইরেকশন, সেক্ষেত্রে বস হওয়ার পসিবিলিটি কমে যায়। বিষয়টা কি এরকম ভাই? হ্যাঁ হ্যাঁ, যখন এটাকে বডি দিয়ে ক্লোজিং দিবে, এটা হচ্ছে এক্স ইন্ডুসমেন্ট, এটাকে যখন এভাবে বডি দিয়ে ক্লোজিং দিবে, সে কিছুটা নিচের দিকে আইসা যে আবার একটা আপ মুভমেন্ট দেয় না, ওই মুভমেন্টটা এখানকার বস ব্রেক করার পসিবিলিটি কিছুটা কম। হ্যাঁ, বুঝেছেন? জি আচ্ছা জি ভাই। জি ভাই। আচ্ছা, এখানে এখন সাপোজ এখান থেকে ইন্ডুসমেন্টটা কনফার্ম হইলো, এখানে বডি দ্বারা ক্লোজিং দিল, তখন প্রাইস কি করলো, এখান থেকে একটু উপরের দিকে গেল, যাওয়ার পর সে আবার নিচের দিকে চলে আসলো, তখন আমাদের এখানকার এসএলটা হিট হয়ে যায়, বা আমরা যারা পার্শিয়াল বুক না করি একটু ঝামেলায় পড়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে ইন্ডুসমেন্টের একদম নিচে, আর যেহেতু আমি এখন অর্ডার ব্লক শেখাই নাই, সেক্ষেত্রে একটু অনেকের কাছে ঝামেলা লাগতে পারে। তো আপাতত শুনে রাখেন যে একটা অর্ডার ব্লক বলতে একটা জিনিস আছে। সাপোজ
এটা হচ্ছে একটা অর্ডার ব্লক, একটা জোন। যারা একদম নতুন তাদের জন্য বলতেছি। তো ধরেন ইন্ডোসমেন্টের নিচে এখানে একটা অর্ডার ব্লক আছে। হ্যাঁ, এই অর্ডার ব্লকে যখন আসবে সে খুব পসিবিলিটি আছে এখান থেকে প্রাইস আবার মুভ করে উপরের দিকে বস কনফার্ম করবে। ক্লিয়ার? তো এখন এটাকেও যদি প্রাইস ভেঙে ফেলে তাহলে প্রাইস আলটিমেটলি ওই যে আমরা আগের যে বস মার্ক করেছিলাম এইভাবে, আচ্ছা এক্সাম্পল স্বরূপ ধরলাম হচ্ছে আমাদের এখান থেকে এই অংশটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা ডাবল ক্লিক করেন ভাই দ্রুত। হ্যাঁ, ধরলাম যে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, তখন প্রাইস কি করবে, এটাকে যদি এভাবে ভেঙে ফেলে এখান থেকে একটু এভাবে গিয়ে আবার এখানে চলে আসবে, তখন আমাদের ডাইরেকশন কি হবে? ডাইরেকশন হবে আমাদেরকে দেখতে হবে এখানে কোনো এক্সট্রিম ব্লক আছে কিনা, এই জোন একদম ইন্ডুসমেন্টের কাছে থেকে উপরের দিকে কোনো ব্লক আছে কিনা। যদি থাকে এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ব্লক, এবং এখান থেকে প্রাইস আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এটাকেও যদি প্রাইস ভেঙে ফেলে, সাপোজ মার্কেট তো অনেক কিছুই করতে পারে, হ্যাঁ সব কিছুই করতে পারে, তো এখান থেকে সাপোজ এটাকেও ভেঙে দিল, দেওয়ার পর আমাদের দেখতে হবে ইন্ডুসমেন্ট কনফার্ম করতেছে কিনা। যদি ইন্ডুসমেন্ট কনফার্ম করে দেয় তার মানে কিছুক্ষণ নিচে গিয়ে আবার উপরে আইসা সে আরো এই আগের যে স্ট্রাকচার ছিল সেটা চেঞ্জ করে ফেলছে। ক্লিয়ার? আগের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। আর যদি এটাকে ওই বলছিলাম না যে উইক দিয়ে সুইপ করছে, আমি এখানে একটা ক্যান্ডেল নিয়ে নিই তাহলে সুবিধা হবে। সাপোজ এটাকে সে এভাবে উইক দিয়ে এভাবে ক্লোজ করছে, তার মানে হাই প্রবাবিলিটি, একদম এক্সট্রিম লেভেলের যদি এন্ট্রি খুঁজতে চান, মানে পিওয়াই কি লেভেল খুঁজতে চান, তাহলে এটাকে ধরতে পারেন। এখান থেকে প্রাইস যে রেওয়ার্ডটা দেবে এটা অনেক বড় হবে, আর এই টিপি এখান পর্যন্ত আসতে সময়ও লাগবে অনেক বেশি। হ্যাঁ, তো এগুলো রিস্ক ম্যানেজমেন্টের সময় আমি আপনাদেরকে বলবো যে কতটুকু রিস্ক রাখা উচিত। আপনি তো আর এত বড় এন্ট্রি ধরারও প্রয়োজন পড়ে না, তো অনেকের ধৈর্যও থাকে না। আচ্ছা, আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এখানে আমার একটা কোশ্চেন ছিল। হুম, শোনা যাচ্ছে? জি জি, কোশ্চেন হচ্ছে হুম, ওই আপনি যেটা দেখালেন যে মানে আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক নাকি ইমিডিয়েট নিয়ারেস্ট অর্ডার ব্লক নাকি তারও আরো অনেক নিচে? এটা প্রথমটা হচ্ছে আচ্ছা, ইউটিউবে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট ব্লক। হ্যাঁ, সাপোজ জি জি ইন্ডুসমেন্ট থেকে নিয়ারেস্ট যে ব্লকটা আছে ওই ব্লক থেকে আপনাকে মানে প্ল্যান করতে হবে। এখন সাপোজ এখানে ব্লকটা তৈরি হয়েছে কিন্তু এখানে ওইরকম কোনো জোন নাই, হ্যাঁ বাই সেলের কোনো জোন নাই, বা মানুষ মানে প্রাইস বাই করতে এখানে ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এমন একটা ব্লক খুঁজতে হবে যে ব্লকটার আগে এরকম ছোটখাটো একটা উইক বা কিছু একটা আছে। সাপোজ এইটা দেখেন, এখানে এই যে লেভেলটা, এখানে যদি কোনো একটা ব্লক থাকে এটার পসিবিলিটি বেশি। ওইটা যে কাজ করে না তা না, ওইটাও ঠিক আছে। হ্যাঁ, তবে আমাদেরকে যেখান থেকে আমরা ব্লকটা পাচ্ছি এটার আগের দিকে কোনো রিজেকশন ক্যান্ডেল বা আদার্স কিছু আছে কিনা। সাপোজ প্রাইস এখান থেকে আসছে, আসার পর এখানে এই লেভেলটাতে আইসা এখানে এভাবে একটু রিজেকশন হয়েছে, সাপোজ আমি এখানে ড্র করি, এখান থেকে আসছে, আসার পর এভাবে আপ ডাউন করতে করতে একটু নিচের দিকে আসছে, আসার পর এখানে আইসা আলটিমেটলি এটাকে এভাবে ভাঙছে, ভাঙার পর আবার এখান থেকে ফিরে এখানে আসছে। হ্যাঁ, এখানে আচ্ছা সরি এখানে ড্র করে ফেলছি, তো এখানে আসছে। তো এই যে এই ক্ষেত্রে এখানে যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে এটা দেখেন আগের যে রিজেকশন ব্লকটা ওইটাকেও কাভার করতেছে। হ্যাঁ, ওইটাকেও কাভার করতেছে, ওই ধরনের ব্লকগুলো একটু বেশি কাজ করে। একই জায়গায় মাল্টিপল যদি কোনো মানে আমি ইন্টারেস্ট পাই সেখান থেকেই আসলে হিট করবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, রিজেকশন গুলো একটু দেখবেন যে আপনি যে অর্ডার ব্লকটা মার্ক করতেছেন এটা রিজেকশন কেমন বেশি। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ফাস্ট আগাইতে হবে, তো আরো অনেকগুলো টপিক আছে এটুকু কভার করতে হবে। তো এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, মানে হচ্ছে ইন্ডুসমেন্টের আপাতত ধরে রাখেন যে ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট ব্লক ওইটাই ধরে রাখেন। দেন হচ্ছে আপনি যখন আস্তে আস্তে আগাবেন, ডাইরেকশন ক্লিয়ার করবেন, বায়াস ক্লিয়ার করবেন, তখন এগুলো অটোমেটিক্যালি নিজের মধ্যে চলে আসবে। হ্যাঁ, ক্লিয়ার তো নাকি? জি ভাই। ওকে জি ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ইন্ডুসমেন্ট কনফার্ম হইলে মানে বডি ক্লোজ দিলে কি হইতে পারে,
আবার উইক সুপ করলে কি হইতে পারে? উইক সুপ করলে মাস্ট বি উপরে চলে যাবে। আর উপরে যাইবে যে তা না, মানে পসিবিলিটি অনেক বেশি। 100% তো মার্কেটে কিছু নাই, আপনি পসিবিলিটি ধরতে পারেন, পসিবিলিটি আছে মার্কেট উপরে যাবে। তো যখন হচ্ছে আবার এই যে এখানকার যে ব্লক আছে চকের উপরে, তো এখানে যখন প্রাইস আসবে তখন পসিবিলিটি আছে, এক্সট্রিম লেভেলের পসিবিলিটি আছে এখান থেকে প্রাইস উপরে যাবে। এন্ড এভাবে যদি উইক সুপ দেয় তাহলে তো আরো বেশি। হ্যাঁ, আর যদি এটাকে এভাবে বডি ক্লোজিং দেয় তাহলে এর নিচে কোথায় আছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টারের নিচে কোথায় অর্ডার ব্লক আছে সেটাকে মার্ক করবেন। এখান থেকে একটা হালকা মানে শর্ট ট্রেড নেওয়া যায়, বাট এটা না নেওয়াই ভালো, ওয়েট করে ডাইরেকশনের দিকে ট্রেড নেওয়া বেটার মনে করি। বাট আলটিমেটলি হায়ার টাইম ফ্রেম নিয়ে যখন কাজ করবেন তখন তো আপনার এটা লাগবে, এই জন্য বলতেছি লোয়ার টাইম ফ্রেমে এগুলো করার কোনো প্রয়োজন নাই। সাপোজ এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম করলো, দেন হচ্ছে এখান থেকে প্রাইস আবার একটা রিজেকশন নিয়ে উপরের দিকে যাবে। এখন এই রিজেকশনটা, এই যে একটা শর্ট টার্ম মুভ আসতেছে, কাউন্টার ট্রেড বলি আর কি এটাকে আমরা। তো এখান থেকে যখন প্রাইস উপরের দিকে আসতেছে তখন এমনও হইতে পারে এটা আগের যে বস লেভেলটা ছিল, হ্যাঁ আগের যে বস লেভেলটা ছিল এই পর্যন্ত প্রাইস আসতে পারে। এমনকি এটাকে আইসা এভাবে একটা উইক দিয়ে এটাকেও লিকুইড করে ফেলতে পারে। ক্লিয়ার তো? জি ভাই। আচ্ছা, একজন বলেন তো আমরা মার্কেট স্ট্রাকচার কেন শিখি? এন্ট্রি নেওয়ার জন্য না আদার্স কিছুর জন্য? ট্রেন্ড বোঝার জন্য ভাই, ডিরেকশন বের কোন দিকে করার জন্য চিন্তা করবো সেইটা বোঝার জন্য। স্ট্রাকচার শিখি নট এন্ট্রি, স্ট্রাকচার শিখি অনলি ফর ডাইরেকশন, যে মার্কেট কোন দিকে যাইতে পারে আর কোথায় কোথায় আমাদের এন্ট্রি জোনগুলো আছে সেগুলোকে বের করার জন্য, মানে হচ্ছে কি লেভেলগুলোকে বের করার জন্য। তার মানে যখন এখান থেকে আমি যেটা বলতেছি এতক্ষণ, এখান থেকে প্রাইস যখন এখানে আসলো, আসার পর এখানে যে আমরা অর্ডার ব্লকটা পাইলাম এটা হচ্ছে আমাদের একটা অনলি কি লেভেল। যখন প্রাইস এখানে আসবে তখন হচ্ছে আমরা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব, যদি কনফার্মেশন পাই আমরা এখান থেকে রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করে ট্রেড নিব। হ্যাঁ, তা আবার এখানে আসলো, এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, এটা একটা কি লেভেল, এটা কি লেভেল, এই যে ইন্ডুসমেন্ট লেভেল কি লেভেল, চক যেটা মার্ক করছি এটা কি লেভেল, এবং আমরা এই উপরের দিকে যে বস মার্ক করেছি এটা একটা কি লেভেল। এখানে কি কি ডাইরেকশন হইতে, মানে যে যে সিনারিও গুলো ঘটলে আমরা কি কি করতে পারবো সেটাও এখন আমরা দেখলাম। তো এই সেম সিনারিওটা আবার বসের ক্ষেত্রেও, সাপোজ এখান থেকে আসলো, আসার পরে এইভাবে বস এভাবে সোয়েপ করছে, তার মানে হাই প্রবাবিলিটি আছে সে ওই নিচের দিকের স্ট্রাকচার শিফট করে দিবে। ক্লিয়ার? হাই মানে প্রবাবিলিটিটা বেশি যে নিচের দিকে সেই স্ট্রাকচার শিফট করে দেবে। এখানে যদি সাপোজ এটা একটা ইন্ডুসমেন্ট থেকে প্রাইস যদি এইভাবে এইভাবে এভাবে আসেও, হয়তো এইভাবে একটা মুভ দিবে, দেন আলটিমেটলি নিচের দিকে চলে আসবে এবং এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিবে। পসিবিলিটি খুব বেশি যখন হচ্ছে বস সোয়াইপ করে। হ্যাঁ, এতটুকু ভাই clear আমার না? একটা প্রশ্ন ছিল ভাই। হুম হুম। আরেকটু আছে, এটা শেষ ভাই করে ফেলি। আরেকটু আছে, আচ্ছা আচ্ছা ওইটাও শেষ করে ফেলি। এখন এক্সাম্পল স্বরূপ আমরা হচ্ছে এবার টাইম ফ্রেম সাথে অ্যাড করে তারপরে কথাটা বলবো। এখানে দেখি এক্সাম্পল স্বরূপ আমি হচ্ছে এখানে 5 মিনিটের একটা স্ট্রাকচার ড্র করতেছি, বা আমরা ধরে নেন যে 5 মিনিটে ট্রেড করতেছি। সাপোজ প্রাইস এখানে আসলো, আসার পর এখানে আসলো, দেন আবার একটা ইন্ডুসমেন্ট বানাইলো, বানানোর পর এখানে ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পর প্রাইস কি করলো, আবার আইসা এখান থেকে হাই নিল, নেওয়ার পর প্রাইস দেখবেন আবার পুনরায় এসে এখানকার লো নিবে, দেন আলটিমেটলি উপরের দিকে চলে যাবে। তাহলে আমাদের ইন্ডুসমেন্ট লেভেল কোনটা? এইটা। বস তাহলে কোনটা? আচ্ছা এখানে বসটা এঁকে দিই। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, এটা ফ্র্যাকটালের বিষয় যদিও, তারপরও দেখাচ্ছি। তাহলে এটা কি আমাদের চক। চক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চক। তার মানে কি এখান থেকে তো প্রাইস আমরা এতক্ষণ শিখে আসছি, যখন হচ্ছে এভাবে এভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার দেবে তখন তো এই পর্যন্ত আসবে, এই জোনটা প্রোটেক্টেড থাকার কথা, কিন্তু এখান থেকে প্রাইস কি করলো, এভাবে আসলো, আসার পরে এভাবে যাওয়ার কথা, কিন্তু প্রাইস তো উপরে চলে গেছে। হ্যাঁ, এই সিনারিওটাও ঘটবে, এটাও ঘটবে। এটা অনেক ঘটে ভাই।
হ্যাঁ, এজন্য এটা বলতেছি। এটাও ঘটবে। কিন্তু এটাকে তখন আপনারা কনফিউশনে পড়ে যান যে ভাই এই সিচুয়েশনে আমি এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো না এটাকে ধরবো। এখন তো সবকিছু একদম হিবিজিবি লেগে যাবে। এরকম সিচুয়েশনে আমি অনেক পড়ছি। আমি যখন ফার্স্ট টাইম স্ট্রাকচার ম্যাপিং এর ভিডিওটা দিছি, তো ওইখানে তো আর আমি সবাইকে এভাবে মেসেজ দিয়ে রিপ্লাই দিয়েও বলতে পারি নাই। বাট ওইখানে অসংখ্য মানুষ এভাবে হইছে। তো এটার সমাধান হচ্ছে আমি তো ড্র করতেছি 5 মিনিটে। আপনি এই টাইম ফ্রেমটাকে শিফট করে 30 মিনিটে যান। হ্যাঁ? আচ্ছা, এটা ড্র করলে কোনাগুলো আসে না। 13 মিনিটে যান অথবা হচ্ছে 15 মিনিটে যান। গেলে দেখবেন এখানকার যে ইন্ডুসমেন্ট, তখন এটার ইন্ডুসমেন্টই নাই। এই সুইংটাই নাই। তখন এটাকে দেখবেন আপনি ইন্ডুসমেন্ট। এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আর এটা যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, বস হয়ে গেছে এইটা। তার মানে এন্টি শিফট ঠিকই তো আছে। ক্লিয়ার তো নাকি? জি ভাই। জি আমার ভাই, জি ক্লিয়ার। মানে হচ্ছে এই ধরনের সিচুয়েশনে যখন আপনি পড়ে যাবেন, তখন আপনাকে একটু উপরের টাইম ফ্রেম দেখতে হবে, আর নট এক্স্যাক্টলি যে আপনাকে 30 মিনিটই দেখতে একটু হবে, হায়ার টাইম ফ্রেমে যেতে হবে। একটু 15 মিনিটই দেখতে হবে। বুঝতে- আপনাকে একটু হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে ইন ওভারঅল তা একটু মার্কেটটার দেখা- সিচুয়েশনটা কি। কি মার্কেট কিন্তু আচ্ছা মুখস্থ করার জিনিস না, আপনাকে ইন ওভারঅল বোঝা না লাগবে। হ্যাঁ, বোঝা লাগবে। তো তো ওই সময়টাতে আপনি হচ্ছে, আমি মানে দেখাই। আচ্ছা, ভাই কোয়েশ্চেন। হায়ার টাইম ফ্রেমে কি এই সেম হবে না? সিনারি হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ আছে, আমি দেখাই। অবশ্যই থাকবে, থাকবে না কেন? তো এখানে কি চকের বিপরীতে চক হবে না? এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা বিপরীতে আবার এটা আবার চক হবে না পুনরায়? আচ্ছা, এটা দেখাচ্ছি। সাপোজ এটার যে ড্রয়িং এটা এটা হয়ে যাবে তখন কি, এখানে এটা তো নাই। প্রাইস এই পর্যন্ত আসছিল, আসার পর এখানে আসছে, এখানে আসছে, দেন এখানে আসছে, দেন এখানে আসছে। এটাকে আমি এই পাশে নিয়ে আসি, কালারটা। এটা তো হায়ার টাইম ফ্রেম। হ্যাঁ, সাপোজ আচ্ছা, এটা হচ্ছে 15 মিনিট বা 30 মিনিট টাইম ফ্রেম। হ্যাঁ, এটা হচ্ছে কি 30 মিনিট টাইম ফ্রেম। তো 30 মিনিট টাইম ফ্রেমে এখানে যে সুইংটা এটা নাই, নাই, তার মানে তখন আপনি 30 মিনিটে গেলে হয়তো দেখতে পাবেন এটা আমাদের এটা বস ইন্ডুসমেন্ট, নট বস। এটা অক্টোবর বস। হ্যাঁ, আর এটা হয়ে গেল আইডিএম। চক চক না, ওই উপরেরটা বস। এটা হয়ে যাবে বস। ট্রেন্ড তো বুলিশ, পুলিশ ঠিক আছে। তার মানে এটা হচ্ছে বস। যখনই এখানে বস কনফার্ম হইলো, তখন তখন নিচে চক। এটা হয়ে যাইলো চক। দেখেন দেখেন, বোঝার বিষয় কি, চার্ট কিন্তু সেম। এটা হচ্ছে 5 মিনিট আর এটা হচ্ছে 13 মিনিট। 30 থাকে। তো এই ধরনের সিচুয়েশনে যখন পড়বেন, তখন কি করবেন, অবশ্যই একটু হায়ার টাইম ফ্রেমে যাবেন, গিয়ে হচ্ছে আপনি টাইম ফ্রেমটাকে দেখবেন। আর হায়ার টাইম ফ্রেম যা বলবে ওইটাই সবচেয়ে বেশি পসিবিলিটি থাকে ঘটার। আচ্ছা আচ্ছা বুঝছেন? ওকে, এখন কোয়েশ্চেন করতে পারেন। আশা করছি সবকিছু ক্লিয়ার। ভাই যদি আচ্ছা, হায়ার টাইম যদি ফ্রেমে higher তো time সেম frame এ হইতে পারে না? হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমের বিষয়টা হচ্ছে, আমি দেখাই আরেকবার। আচ্ছা, আমার তো জায়গায় মানে নেই। বলতে চাচ্ছিলাম যে 5 মিনিটে যে সিনারিটা হইছে, হায়ার টাইম ফ্রেমে কি সেম সিনারি হইতে পারে? হ্যাঁ, হইতে পারে, আমি মানে দেখাচ্ছি দেখাচ্ছি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, ওইটাই একটু জানছি। এক্সাম্পল স্বরূপ এটা হচ্ছে আমাদের 15 মিনিট। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম। 15 মিনিট টাইম ফ্রেমে এই ধরনের সিচুয়েশন ঘটেছে, তাহলে আপনি ওকে, চলে যাবেন হচ্ছে সাপোজ 1 আওয়ার বা 4 আওয়ার। 1 আওয়ার, রাইট। 1 আওয়ারে গেলাম, গেলে হচ্ছে, অথবা 4 ভাইয়া আওয়ারে একটু যাবেন, গেলে হচ্ছে। লাইভ মার্কেটে গিয়ে একটু দেখা দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখনই যাবো এটা শেষ করে। হ্যাঁ, এভাবে সিচুয়েশন হবে, তখন হচ্ছে আমরা এটাকে চুজ করব। সাপোজ এটা ঘটছে 1 আওয়ারে, তখন আপনি চলে যাবেন 4 আওয়ার বা ডেইলি টাইম ফ্রেম, তখন আপনি এই সিচুয়েশনটা দেখতে পাবেন। ভাই যদি হায়ার টাইম ফ্রেমে সব ঠিক থাকে, হায়ার টাইম ফ্রেমটাই আমার এন্ট্রি পয়েন্টের জন্য মানে নির্ণায়ক হয়, তাহলে আমি কেন লোয়ার টাইম ফ্রেম দেখতে যাই? ওই যে অনেকে স্ক্যালপিং করতে চায়, তাড়াতাড়ি এন্ট্রি নিতে চায়। ভাই এন্ট্রি নেওয়ার জন্য, আপনি হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং সাপোজ, এর জন্য তো না। হ্যাঁ, স্ট্রাকচার ম্যাপিং হচ্ছে কি, আমি বলি এমনিতে নর্মালি স্ট্রাকচার ম্যাপিং তো হচ্ছে জোন মার্ক করার জন্য, ডাইরেকশনের জন্য।
বাট আপনি যদি সাপোজ স্ট্রাকচার ড্র করেন 1 ঘন্টা বা ডেইলি টাইম ফ্রেমে, তাহলে আপনি এমনও হইতে পারে একটা জোনের প্রাইস আসতে আসতে আপনার 1 বছর ওয়েট করা লাগতে পারে। আপনি কি 1 বছর পর একটা এন্ট্রি নেবেন? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ডাইরেকশনটাকে আরো ছোট টাইম ফ্রেমে ডাইরেকশন বের করার জন্য আপনি ছোট টাইম ফ্রেমে ড্র করবেন। সাপোজ আমি 5 মিনিটে ড্র করলে আপনি 5 মিনিটের ডাইরেকশনটাই পাবেন। আপনি যদি 1 ঘন্টা ড্র করেন তাহলে 1 ঘন্টার ডাইরেকশনটাই পাবেন। এখন 1 ঘন্টার টাইম ফ্রেমে যখন আপনাকে এইভাবে ম্যানিপুলেট করে ফেলবে, স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী ম্যানিপুলেট করে ফেলবে, এটাকে ম্যানিপুলেট বলে আর কি। তো ম্যানিপুলেট করে ফেলবে, তখন আপনার একটু উপরের টাইম ফ্রেমে গিয়ে স্ট্রাকচারটা কারেকশন করতে হবে, দেখতে হবে কি করতেছে। কখন? যখন হচ্ছে বস চোখ দুইটা একসাথে নিয়ে নেয়। আর এই ধরনের সিচুয়েশন যখন ঘটে না, তখন এত অ্যাগ্রেসিভলি ঘটে। সাপোজ প্রাইস এখানে আসছে না, 4-5টা ক্যান্ডেলে দেখবেন একবারে নিচের দিকে এসে পড়ছে, আবার উপরের দিকে চলে গেছে, এরকম। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা হচ্ছে লাইভ চার্টে যাব। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম, বলেন। স্যার এই আমরা যখন সুইং মার্ক করি তখন মনে করেন হায়ার হাই বা হায়ার লো, লোর ক্ষেত্রে আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার লো হুক দিয়ে নিলে সমস্যা নাই, কিন্তু হায়ার হাইটা আমাদের বডি দিয়ে নিতে হবে এবং বডিটা মার্কিংটা শিফট হয়। যদি মনে করেন উইক দিয়ে নেই, উইকের পর পরের ক্যান্ডেল দেখি আমরা ওটাতে বডি হচ্ছে কিনা, এরপর না হলে পরের ক্যান্ডেলটা দেখি। এখন বসের ক্ষেত্রে কি মানে সেটা কি শিফট হবে নাকি যেটা গিয়ে একদম এক্সট্রিম পয়েন্টে গিয়ে জয়েন হবে ওটাই আমাদেরকে ধরে নিতে হবে? আচ্ছা, আরেকটা, এই আমরা জেনারেল স্ট্রাকচারের কথা বলেছিলাম, যে জেনারেল স্ট্রাকচার যখন ঘটে তখন প্রাইস সাপোজ বস কনফার্ম করেছে মানে এতটুকু আসলো, হ্যাঁ, তো এতটুকু আসলো, এটা কি আমাদের বস, এই যে লেভেলটা এটা হচ্ছে আমাদের বস। তো যখনই হচ্ছে, আমি যতটুকু আপনার কোয়েশ্চেনটা বুঝেছি, যখনই হচ্ছে এভাবে বস কনফার্ম করলো, তখন প্রাইস এখান থেকে এরকম কিছুটা উঠবে, ওঠার পর আবার রিট্রেস নেবে। এমন না যে এখান থেকে যাবে, রিট্রেস নিয়ে আলটিমেটলি সে তার আগের যে ট্রেন্ড, মানে আগে যে বুলিশ ট্রেন্ড বজায় রাখছিল ওই ট্রেন্ডটাকে সে আবার বজায় রাখবে, মানে উপরের দিকে যাবে। বুঝছেন? জি বুঝছি। না স্যার, আমার ওটা প্রশ্ন ছিল না, আমার প্রশ্নটা হচ্ছে এই যে আপনি বসটা যেটাকে মার্ক করছেন, এখন আমাদের বস হওয়া লাগলে তো আমাদের অবশ্যই ক্যান্ডেল বডি দিয়ে ক্লোজ করতে হবে, হুম উইক দিয়ে করলে হবে না। হুম এই ক্ষেত্রে এই যে পয়েন্টটাতে যদি উইক দিয়ে করে বডি দিয়ে না করে, সেক্ষেত্রে পরের ক্যান্ডেলে গিয়ে কি আমাদের উইকটা শিফট হবে নাকি ওখানেই আমাদের ধরে নিতে হবে, ওই জিনিসটা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচার শিফটিং এর ব্যাপার স্যাপার। ওই যে আমরা বলছিলাম লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন নিব, সাপোজ এখান থেকে উইক নিল, এখন পরের ক্যান্ডেল কি হবে এটা এক্স্যাক্টলি বলা পসিবল না, কারণ আমরা তো ওই ক্যান্ডেল প্রাইস মানে প্রাইস অ্যাকশনের মধ্যে এটা ক্যান্ডেল টু ক্যান্ডেল হিসাব করে, কারণ আমরা কিন্তু ক্যান্ডেল টু ক্যান্ডেল হিসাব করে ট্রেড করতে পারবো না, কারণ ক্যান্ডেল সবসময় এক্স্যাক্ট রেজাল্ট দেয় না। হ্যাঁ, তো দেখেন, সাপোজ এখানে উইক সুপ করলো, দেন পরের ক্যান্ডেল এখান থেকে বাইও যাইতে পারে, আবার নিচের দিকেও যাইতে পারে। এখন আমরা বুঝবো কিভাবে? বুঝবো হচ্ছে এখানে যখনই হচ্ছে এইভাবে সুইং মানে উইকটা সুপ করছে, আমরা তো ছোট টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন নিব, সাপোজ এমএসএস, সিআইএসডি বা ওই যে বিপিআর, মানে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন নিব, নট আমরা তো ডাইরেক্টলি এখান থেকে এন্ট্রি নিতেছি না। যখন এইভাবে প্রাইস এভাবে সুইপ করছে তখন আমরা এতটুকু ইন্ডিকেট পাইলাম যে এটা একটা কি লেভেল, আমরা এখান থেকে বাই সেল করতে পারি। হ্যাঁ, বাই সেল করতে পারি, তখন আমরা ছোট টাইম ফ্রেম কি ওয়েট করব যে আমাদের কনফার্মেশন আসতেছে কিনা। যখন কনফার্মেশন আসবে তখন হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করব। বুঝেছেন? এখন এমন না যে এখানে সুইপ করছে মানে একবার ডাইরেক্ট লিখে চলে আসবে, আরো উপরে যাইতে পারে, তখন ব্রেক করতে পারে, আবার ডাইরেক্টলি আসতেও পারে যদি এখানে কনফার্মেশন পেয়ে যায়। না আমি স্যার এন্ট্রির কথাটা বলি নাই, আমি বলতে চাচ্ছি যে আমি যে বক্স যে মার্ক করব, ব্রেক অফ স্ট্রাকচার যে মার্ক করব, ব্রেক অফ স্ট্রাকচার অবশ্যই বডি দ্বারা ক্লোজ করতে হবে। এটা যেহেতু উইক দ্বারা ক্লোজ করছে, এই ক্ষেত্রে আমি ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করব কিনা নাকি আমার বডির না হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, ওই জিনিসটা বলতে যাচ্ছি। ওয়েট করতে হবে, ওয়েট করতে আচ্ছা, হবে, আমি ততক্ষণে ওটা বলতেছি ওই ক্ষেত্রে বিষয়টা। মানে শিফট হয়ে যাবে। হ্যাঁ সাপোজ এখানে একটা ক্যান্ডেল মেক হয়েছে, উইকের ভিতরে দেন ভাই ক্যান্ডেলটা।
উইক এখানে উইক ক্রস করবে না, উইক ক্রস করবে না, উইক ক্রস করবে না। আচ্ছা দিলাম এখানে। মানে আপনার বিএসএল যেটা মার্ক করা ছিল, বস পয়েন্ট মার্ক করা ছিল, ওইটাকে বডি দিয়ে সেকেন্ড ক্যান্ডেলটা আরো উপরে উঠাই দেন ভাই, সেকেন্ড ক্যান্ডেলটা আরো আচ্ছা বুঝতে উপরে পারছি, উঠান। ওনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারছি, আমি বুঝাচ্ছি। ওনার কোয়েশ্চেনটা হচ্ছে সাপোজ এখানে তো উইক টাচ করছে, এখানে তো বস জি। এখনো কনফার্ম না, না, তাই না? পরের ক্যান্ডেল যদি জি। সাপোজ এখানে মেক হইলো, হওয়ার পর এইভাবে মেক করলো এবং এটা সাপোজ এখানে হইলো, এখনো কনফার্ম না। হ্যাঁ, এটা হচ্ছে ওই সুইং এর যে ব্যাপারটা আমি দেখাইছিলাম না, ওইটার মতোই। সাপোজ পরের ক্যান্ডেল আইসা এটার উপরে উইক দিয়ে এইভাবে ক্লোজিং দিল, তখন হচ্ছে বস এখানকার যে লেভেলটা বডি দ্বারা ক্লোজ করেছে, তার মানে হচ্ছে এটা কনফার্ম। বুঝেছেন? জি জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছিলাম, এক্ষেত্রে আমাদের ওই ক্যান্ডেলে গিয়ে বসটা কনফার্ম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই ক্যান্ডেলে কনফার্ম ভাই হয়েছে, এখানে আমার তার মানে আমরা ধরতে পারবো। আরেকটা এটা আরেকটা হচ্ছে কোয়েশ্চেন আছে ভাই এখানে। জি জি। মিডিলের যে ক্যান্ডেলটা না, ওই ক্যান্ডেলটা, ওই ফার্স্ট ক্যান্ডেল যেটা বডি সুইপ করেছে যেটা, ওইটার উপরে উইকও যাবে না, কিন্তু ফার্স্টে যে বস পয়েন্ট মার্ক করেছি ওই লেভেলের উপরে বডি ক্লোজ দেবে। সেই ক্ষেত্রে ভাই এই ক্যান্ডেলটা, হ্যাঁ দেন আরেকটু উপরে, তাহলে আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, হ্যাঁ এই জায়গায় রাইট। এবং ওই উইকটা উপরে লেফটের ওই উইকটা টাচ করে নাই ধরেন, এটা থাকবে এটা। না ওইটা কেটে দেন, ওইটা ওইটা আমার কোনো কোয়েশ্চেন না। এই এখন যে অবস্থায় আছে ভাই, সেকেন্ড যে ক্যান্ডেলটা, ওইটার উইকটা লেফটের উইকে টাচ করে নাই, কিন্তু বস পয়েন্ট যেটা মার্ক করেছে ওই লেভেলের উপরে ক্লোজ হয়েছে, কিন্তু সুইপ করেছে যেটা তার নিচে। মানে এই যে এরকম যেটা আছে এরকমই। আচ্ছা, এটা ওই একই কোয়েশ্চেন, মানে আপনার ওই যে উইকটা একটু ছোট, ওনারটা একটু বড়, এই আর কি। না এই উইকটা ভাই ওই উইক ক্রস করবে না ভাই, মানে এটা ক্রস করবে না। না না ক্রস করবে না। ভাই এটা ইনার ক্যান্ডেল হয়ে যাবে, উনি বলতেছে মাঝেরটা ইনার ক্যান্ডেল হয়ে যাবে আর কি। না এখন এই এই মানে উনি বলতেছে মাঝেরটা ইনার ক্যান্ডেল হয়ে যাবে। বুঝতে পারছি, এই যে আমি এখন দাগটা টানতেছি, এটা ক্রস করবে তো নাকি? না ওইটা ক্রস করবে না ভাই, এটাও করবে ওই না। সেকেন্ড ক্যান্ডেলের উইকও ক্রস তাহলে করবে এটা না। তাহলে এটা ইনার ক্যান্ডেল, এটা ইনার ক্যান্ডেল, এটা তো কোনো দিকে ক্রস ইনার করবে ক্যান্ডেল না। হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু ইনার ওইটা ক্যান্ডেল কিন্তু হলে ওই যে আপনার হাই আমরা পয়েন্ট আমাদের দেয়। বস পয়েন্ট যেটা ছিল ওই লেভেলের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, যেহেতু আগে একটা বস সুইপ করে ফেলেছে, এইটার আবার হাই আপার উইকটা আবার হাই হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার এটা ছিল যে এখানে বডি দিলেও হবে কিনা। মানে হচ্ছে আমি আপনাকে ক্লিয়ার করছি, হ্যাঁ। সাপোজ এটাকে যদি সামান্য টাচ করেও এখানে ক্লোজিং দেয়, মানে নিচে এসে ক্লোজিং দিয়ে দেয়, তার মানে আমাদের বস পয়েন্ট শিফট এইটাকে হয়ে যাবে। এটাকে শিফট করে এখানে নিয়ে আসতে হবে, এবং পরের ক্যান্ডেল যদি এখানে আইসা এইভাবে Yes, ক্লোজিং দেয়, তখন বডি দিয়ে হচ্ছে ক্লোজ বডি দিয়ে ক্লোজিং দেয়, তখন হচ্ছে শিফট হবে। তখন আর বস যদি কমপ্লিট হবে। আর যদি এটাকে এইভাবে নিচে দেয়, তাহলে এটা ইনসাইড বার ক্যান্ডেল। ইনসাইড বার তো কাউন্ট আচ্ছা করবেন ভাই না বুঝতে আপনি। পেরেছি, ঠিক আছে ভাই। আচ্ছা এটা শরীফ হচ্ছে ভাই, ওই সুইংয়েও যে বলেছিলাম। হ্যাঁ বলেন। ভাই আমার ওই প্রশ্নটা একটু শোনেন ভাইয়া। লাইভ মার্কেটে যাবো, অ্যাকচুয়ালি একটু ধরেন, ফাস্ট করুন। হ্যাঁ 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 একটু ফাস্ট করতেছি। আপনার ওই ধরেন 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি মার্কেট স্ট্রাকচার ড্র করতেছি, ঠিক আছে? এখন বসও কমপ্লিট হয় নাই, চকও কমপ্লিট হয় নাই। এখন এর মাঝে যে মার্কেটটা আপ ডাউন করতেছে, ধরেন আবার ডাউনের দিকে আসতেছে বা আপের দিকে যাচ্ছে, যখন ডাউনের দিকে আসবে তখন কি আমি আইডিএম কে ডাউনের দিকে মার্ক করতে পারবো, নাকি ওই আপনার নো বুলিশ মার্ক করতে হবে? বলেছি থাকবে, যতক্ষণ পর্যন্ত বস চক না হবে ততক্ষণ পর্যন্ত ওই আগের ট্রেন্ডই থাকবে। আর এর তো ভিতরে আগের যত ট্রেন্ড কিছু হবে, ভিতরে যত কিছু হবে সবগুলোই হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। এক্সটার্নাল আচ্ছা আচ্ছা ইন্টারনাল আচ্ছা লিকুইডিটি পার্টে গেলে এগুলো ক্লিয়ার হবে। হয় মার্কেট বস স্ট্রাকচার কমপ্লিট হবে আচ্ছা না ক্লাসটা আচ্ছা আরো ঠিক আছে ভাই, চক clear। কমপ্লিট হবে, পরে রাখা তারপরে দরকার কি ছিল, মার্কেট স্ট্রাকচার ক্লাসটা আরো পরে রাখা দরকার ছিল। আগে রাকিব ভাই রেখে দিয়েছি। যেটা বলতে চাচ্ছে আচ্ছা একটুখানি যদি বলার সুযোগ দিতেন আমাকে 1 মিনিট। আচ্ছা রাকিব ভাই যেটা বলতে চাচ্ছে যে আইডিএম নেওয়ার পরে বস মার্ক হলো, বস কমপ্লিট করলো এবং নিচে সেক্ষেত্রে আমার চক পয়েন্টও পেয়ে গেছি। আর রাকিব ভাই যেটা জানতে চাচ্ছে সেটার উত্তর হচ্ছে বস আর চক পয়েন্ট যদি দুইটা বের হয়ে যায়, প্রাইস হয় বস করা লাগবে না হলে চক করা লাগবে, তার আগে আর আইডিএম মার্ক করার আইডিয়া খুলে মনে হয় দরকার নেই। যাবে না, না না যাবে না ভাই।
হ্যাঁ আপনার মানে ভয় যাবে বস না কমপ্লিট করতে হবে নাকি যাবে চক না এটা কমপ্লিট তো আর করতে আমি হবে? বলতে পারি না, যেহেতু কম কিন্তু বুঝি এই জন্য কিন্তু বলার দরকার নাই। আচ্ছা আচ্ছা না আচ্ছা কিন্তু আইডিএম কিন্তু অলরেডি ওইখানে ধরেন 2-3টে আছে, আমি একটাও মার্ক করতে পারবো না বস এবং চকের মাঝখানে। আচ্ছা, একটা বসও জিনিস মিস কমপ্লিট করে হয় নাই, ফেলছি, চকও একটা জিনিস কমপ্লিট হয় নাই। বুঝতে পারছি আপনার কোয়েশ্চনটা, একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে আহ, যখন আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যখন আমাদের একাধিক ইন্ডুসমেন্ট থাকে, তখন আমরা কোন ইন্ডুসমেন্টটাকে কাউন্ট করব? হ্যাঁ, সাপোজ একদম লাস্টেরটা যেটা, তাই করবো না? প্রথমে যেটা থাকবে সেটা ইনভেস্টমেন্ট। সাপোজ এখানে একটা ইন্ডুসমেন্ট, আচ্ছা এটা তো ইন্ডুসমেন্ট ডাইরেক্ট হয়ে গেছে, এখানে রাখলাম, দেন আবার আসলো, এগুলা কি প্রত্যেকটা এক একটা ইন্ডুসমেন্ট না? জি জি। সুইং লো। তারপর এখান থেকে সাপোজ এখানে আসলো, দেন আবার এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই তো ঝামেলাটা লাগে। আমি এরকম অনেক সিচুয়েশনে পড়ছি ভাই, এই জন্য বারে বারে প্রশ্নটা করছি। আচ্ছা আচ্ছা, দেখেন এটা কি আমাদের একটা ইন্ডুসমেন্ট লেভেল, এটা আমি মিস করে ফেলছিলাম, মনে ছিল না আর কি। এই যে এটা একটা ইন্ডুসমেন্ট, এটা একটা ইন্ডুসমেন্ট, এটা ইন্ডুসমেন্ট, এটা ইন্ডুসমেন্ট, এটা ইন্ডুসমেন্ট, ইন্ডুসমেন্ট, প্রত্যেকটা সুইংকে আপনি আপাতত ইন্ডুসমেন্ট ধরেন, ধরার পরে কোনটা মেজর কোনটা মাইনর ওইটা দেখেন। এটা বড় বড় সুইং কোনটা, এটা তার মানে এটা কি মেজর সুইং, মেজর। অথবা মেজর সুইং যদি হয় এটাও কি একটা হাই প্রবাবিলিটি ইন্ডুসমেন্ট। হ্যাঁ আচ্ছা, এটা আপাতত এটা মেজর, আর এগুলো হচ্ছে সব মাইনর সুইং। হ্যাঁ নিজের সুইংকে আইডিএম করাই দেন। হ্যাঁ, দেখেন আগে এই একটু বিষয়টা ক্লিয়ার করি, তারপর হচ্ছে কোয়েশ্চেন আসতেছি। যখন হচ্ছে এটা একটা মেজর সুইং পাইলাম এই চার্টে, এক্সাম্পল আরেকটা দিই, সেটা হলো সবগুলো সুইংই প্রায় একই টাইপের। হ্যাঁ, মোটামুটি সিমিলার, হালকা একটু বড় ছোট হইতে পারে, বাট আলটিমেটলি মোটামুটি সবগুলা একই টাইপের সুইং। তখন আমি কোন ইন্ডুসমেন্টটাকে কাউন্ট করব? এখানে সবার তো কোনো, প্রথমটা উপরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মেবি আমার ভিডিওটা দেখছেন, সবগুলাই তো ইন্ডুসমেন্ট। হ্যাঁ, সবার উপরেরটা ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একদম প্রথম যে ইন্ডুসমেন্টটা আছে এটাকে কাউন্ট করব। আর মানে এন্ট্রি নেওয়ার জন্য, নট ডাইরেকশনের জন্য আপনি এই ক্ষেত্রে প্রথমটাই ধরবেন, মানে ওই আমাদের যে স্ট্রাকচার না, আমি এন্ট্রি নেওয়ার জন্যই বলতেছিলাম ভাইয়া। মানে 1 ঘন্টার টাইম ফ্রেমে হয় কি, মাঝখানে যদি আমি ইনভেস্টমেন্ট যদি না পাই, আমি তো এন্ট্রি প্ল্যান করতে পারি না। আমার তো ছোট টাইম ফ্রেমে যে এসে আমি করব, আমার তো মেজর আইডিএমই নাই, আমি আচ্ছা মাইনরে যাব কিভাবে? আচ্ছা, দেখেন আমি একদম লজিক সহ বোঝাচ্ছি, মানে এটা কেন আপনার আচ্ছা কাউন্ট আচ্ছা। করা প্রয়োজন, সেটা লজিকটা কি। লজিকটা হচ্ছে, আমরা যখন এটা যদি সাপোজ ছোট টাইম ফ্রেম হয়, এক্সাম্পল 5 মিনিট, যখন আপনি বড় টাইম ফ্রেমে যাবেন তখন তো এই যে ছোট ছোট সুইংগুলো এগুলো তো পাবেনই না, কিন্তু এই যে মেজর সুইং আমরা যেটা মার্ক করছি না, এটা ছোট্ট করে হইলেও পাবেন। সাপোজ প্রাইস এই সবগুলো সুইংকে এভাবে আসছে, আসার পর সাপোজ এখানে আসলো, এই যে সুইংটা এখান থেকে এই পর্যন্ত, এটাকে হয়তো ছোট্ট করে এইভাবে নিচে, দেন হচ্ছে প্রাইস আবার এখানে আসছে। এর ভিতরে এই যে ছোট ছোট সুইংগুলা, এগুলো দেখবেন এখানে কোনো সুইং নাই। আচ্ছা হায়ার আচ্ছা। টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম লজিকটা কি বুঝেছেন? তো হায়ার টাইম ফ্রেমে আমরা তো জানি হায়ার টাইম ফ্রেমের মানে যেটা বলে ওইটাই কারেক্ট। তো এখান থেকে হায়ার রাইট। টাইম ফ্রেমের ইন্ডুসমেন্ট তো এইটা। তার মানে আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে ইন্ডুসমেন্টগুলো দেখবেন, তখন যে মেজর সুইংটা পাইছেন ধরে নিবেন ওই সুইংটাই হায়ার টাইম ফ্রেমের একটা ভ্যালিড ইন্ডুসমেন্ট। ভ্যালিড সুইং, বুঝতে পারছি হ্যাঁ, বুঝতে পারছি। ইন্ডুসমেন্ট ক্লিয়ার তো? তো এই আবার হুম। মানে মার্কেট স্ট্রাকচার ড্র করার সময় আপনি একদম লাস্ট প্রথম যে সুইংটা আছে এটাকে কাউন্ট করেন, করে হচ্ছে আপনি স্ট্রাকচার ড্র করেন, নট এ প্রবলেম। বাট এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সবগুলা সুইং যদি একই টাইপের হয়, সেক্ষেত্রে আপনি প্রথমটাকে কাউন্ট করেন। আর যদি এরকম ছোট বড় ইন্ডুসমেন্ট পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি একদম মেজর ইন্ডুসমেন্টটাকে কাউন্ট করবেন, এবং সেইটাও সেই অনুযায়ী ধরে নিন যে এগুলো নাই, এগুলো নাই, এই অনুযায়ী হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করব। এন্ট্রি প্ল্যান করব। প্রাইস যদি এখানে আসে, আসার পর যদি এইভাবে উইক সুপ করে, তাহলে ছোট কনফার্মেশন নিয়ে আমরা বাইরের দিকে প্ল্যান করব। আর যদি প্রাইস আর এখানে যদি বডি ক্লোজিং দিলে তারপর আমরা ওদের যে নিচে ছোট মানে এরপর এটা দেখবো আর কি। পরেরটা দেখবো, এরপরটা দেখবো, এইভাবে আমরা পিওয়াই মানে কি লেভেলগুলো খুঁজে বের করব। ক্লিয়ার তো? জি 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 ভাইয়া, ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাইভ চ্যাটে যাই। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। বড় হবে ভাই। আচ্ছা, আমার এন্ট্রি কি অবস্থা?
দেখছেন এন্ট্রি টিপি দিয়ে আবার উপরে চলে আসছে। ভাইয়া নিচে কি নামবে? শরীফ ভাই হ্যাঁ, একটু কোশ্চেন ছিল যে ওই যে জহির ভাই যে প্রশ্ন করলো যে আইডিএম হওয়ার পরে যখন আমরা বস এবং চক পয়েন্ট মার্ক করতে পারলাম, তখন বসও সুইপ করতেছে না বা চকও করতেছে না, ওই মাঝখানে যখন এটা মার্কেট চলতে থাকে তখন তখন আমার কাজটা কি হবে? তখন ইন্টারনাল এক্সটার্নাল লিকুইডিটি, হ্যাঁ তার মানে ইন্টারনাল আপনার লিকুইডিটি, বস এক্সটার্নাল অথবা লিকুইডিটি, বিএসএল, এসএসএল এগুলা দেখতে হবে। এটা দেখতে হবে, কিন্তু আমি এবার নতুন আইডিএম খুঁজবো যতক্ষণ না পর্যন্ত চক বা বস কমপ্লিট না করছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বস কনফার্ম না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ইন্ডুসমেন্ট হবে না। হ্যাঁ, ইনভেস্টমেন্ট হবে না, নতুন right? করে আর জি, ইন্ডুসমেন্ট হবে না। আর চক হয়ে নতুন গেলে তো ইন্ডুসমেন্ট আবার ওই ডাউন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, পাশে ইন্ডুসমেন্ট খুঁজতে অপোজিট হবে। পাশে ইনভেস্টমেন্ট খুঁজতে হবে। Right, হ্যাঁ, ঠিক আছে। এই যে ভাই আমি এসএল টা নামাই দিছিলাম, খায়া ফেলছে। আচ্ছা সমস্যা নাই। ডাইরেকশন আছে না, আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি জি হায়ার ভাইয়া। টাইম ফ্রেম দেখেন তাহলে মার্কেট আরো হ্যাঁ নিচের দিকে পড়ার পসিবিলিটি আছে। ড্র করতে করতে তো অবস্থা খারাপ করে ফেলছি। আজকে মার্কেট $78 প্রফিট দিছে, নি নেই ভাই, এমন একটা ভুল করছি, একটু বাড়ায় দিছি, কিন্তু ওখানে যে একটা 15 মিনিটের অর্ডার ব্লক ছিল এটা দেখি নাই, ওই অর্ডার ব্লক থেকে রিটার্ন করছে, 1 মিনিটে রিটার্ন করছে, আর আর মানে বেশি নিতে যায় যেটা হয় আর কি, অতি লোভে তাঁতি নষ্ট। গতকালকে আমারও একই রকম হয়েছে। মানে আচ্ছা আপনাদের এখানে হ্যাকিং রিলেটেড কেউ আছেন? মানে ইথিক্যাল হ্যাঁ হ্যাকিং ভাইয়া। জানেন এরকম? গতকালকের আগের দিন আমার যে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাটাক চলছে। মানে 2 দিন পরে মানে আমার যে ইউটিউব চ্যানেলটা ওইটার যে জিমেলটা ওইটাও হ্যাক করে ফেলছে। আমি কাইন্ডলি এখন হচ্ছে জিমেল চেঞ্জ করে অন্যটায় প্রাইমারি ওনারশিপ ট্রান্সফার করছি আজকে। বুঝছেন, খুব মানে টেনশনে আছি এগুলা নিয়ে। আচ্ছা জি ভাইয়া, যেটা বলতে এটা তো ডেইলি বায়াসটাও তো বেয়ারিশ ছিল। এখানে দেখেন, এখান থেকে যে রিজেকশন আসতেছে কেন আসতেছে? প্রথমত হচ্ছে আমাদের ওই যে একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম সিআরটি, যারা দেখছেন তারা তো বুঝবেন। দেখেন সিআরটি হাই লো, এটা একটা রেঞ্জিং ক্যান্ডেল। ওই যে আমাদের যে এই যে এক্সট্রিম, এটা হচ্ছে আমাদের ওই যে ওএলপি কনফার্ম হয়েছে। তারপর আমরা যদি ছোট টাইম ফ্রেমে যাই, এই যে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক থেকে রিজেকশন টাইম, অর্ডার ব্লক আছে, আমরা যদি এখন 15 মিনিটে যাই, গিয়ে এখানে আমাদের স্ট্রাকচার শিফট পাবেন, এই যে 15 মিনিটের স্ট্রাকচার শিফট, দেন লিকুইডিটি সোয়াইপ, এই যে লিকুইডিটি সোয়াইপ, আর যে লিকুইডিটি গ্র্যাব, এগুলো আস্তে আস্তে পরে আসবে, তখন হচ্ছে বুঝবেন। হ্যাঁ, বাট ইন ওভারঅল কেন এখান থেকে সেল আসছে দেখছেন? আরো যাবে সেল প্রাইস, মোটামুটি আরো 4-5 দিনের মধ্যে মোটামুটি আবার এখানে আসবে। তারপরে হচ্ছে বুলিশ চাইলে যাইতে পারে নেক্সট। এর আবার এই 4-5 দিনে মোটামুটি কি হইতে পারে, মানে ডাটা তো পার সেকেন্ডে চেঞ্জ হইতেছে, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা আমরা DPY থেকে কি এমএসএস দেখেন কি 4 আওয়ার না 1 আওয়ার ভাই? কতক্ষণ ডেইলি টাইম পিওয়াই ফ্রেমের থেকে জন্য? ডেইলি থেকে যদি আপনি পিওয়াই ডেইলি পিওয়াই ট্যাপ করার পরে এমএসএস 15 মিনিট টাইম ফ্রেমে দেখবেন। ও আচ্ছা, এগুলো পরের টপিক, এমনি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে ভাই, আমরা আচ্ছা আমাদের চলমান টপিকে মার্কেটে যাই। ড্রয়িং এ আসি। হ্যাঁ, তো আমি ভাইয়া আমাদের রেকর্ডিংটা কিন্তু পাঠায়েন ভাই। র্যাকেটিং তো ক্লাস ওই যে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, সেখানে পাবেন। আচ্ছা আচ্ছা দেখেন, এখান থেকে আমরা একদম জুম আউট করে ফেলতে পারবো, একদম নিচে চলে আসি, এখান থেকে ড্র করতে পারেন। তো আমি আর এখানে যাচ্ছি না, আমি আপাতত এখান থেকে শুরু করি, কারণ বেশি দূরে গেলে সময় লাগবে বেশি। এটা যে একটা হাই আর এটা যে একটা চক, এটা নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই। প্রথমে হচ্ছে আমরা একটা ইন্ডুসমেন্ট খুঁজবো, সাপোজ এটা একটা ইন্ডুসমেন্ট। তো ইন্ডুসমেন্ট সোয়াইপ করছে না, দেখেন তো করছে। এটা একটা ইন্ডুসমেন্ট। আচ্ছা আমি সবগুলো ইন্ডুসমেন্ট আগে মার্ক করি। এখান থেকে এটা একটা ইন্ডুসমেন্ট, এটাও ইন্ডুসমেন্ট, কারণ এত ছোট ইন্ডুসমেন্ট তো কাউন্ট করে লাভ নাই, কারণ মাইনর ইন্ডুসমেন্ট তো আমরা এমনিতেই ধরবো না। তো এগুলা আইকে আর দাগ দিয়ে তো আর চার্ট হিবিজিবি করে লাভ নাই, তাই না? তারপর দেখেন তো আর কোথায় আছে, এটা তো হাই মানে সুইং এ হয় নাই, দেখেন তো এটা সুইং হয়েছে, না হয় না। এটা লো এখানে, তার মানে লো এটা ব্রেক হয় করে নাই, নাই। এটাও হয় নাই, তার মানে আমাদের এখানে ইন্ডুসমেন্ট আছে কয়টা? 2টা, এটা একটা, তাই তো?
জি এখানে এখানে বড় সুইং কোনটা? নিচেরটা। এটা হচ্ছে বড় নিচেরটা তুলনামূলক। একবারে নিচে। হ্যাঁ, এটা হচ্ছে বড় সুইং। তার মানে হচ্ছে এটা আমাদের একটা মেজর সুইং, এবং এই সুইং থেকে যখন প্রাইস আসবে তখন আমরা কি করব? এন্ট্রি প্ল্যান করব, তাই তো? জি ভাই। আচ্ছা, জি তো আচ্ছা দেখেন, এখানে যখন সুইং কনফার্ম, তখন আমাদের কি কনফার্ম হয়েছে? আচ্ছা, চারটা আমি এদিকে রাখি। সাপোজ এই পর্যন্ত আসলো, আসার পর এখানে সুইং কনফার্ম। সাপোজ আপনি যদি এটাকেও ড্র করেন, এক্সাম্পল স্বরূপ ধরলাম যে এটা হইলো, হ্যাঁ, এটা হওয়ার হ্যাঁ, পর, এটা তো বডি দিয়ে ক্লোজ করছে। হ্যাঁ, বডি দিয়ে ক্লোজ করলে নেক্সট ক্যান্ডেল, তো এই নেক্সট ক্যান্ডেল কোনটা? এই যে এটা নেক্সট যে পিওয়াই জোন, এটা পিওয়াই জোন, অর্ডার ব্লক। এই যে পিওয়াই থেকে তো টেপ করে গেছে, এই যে। হুম যদি আপনি এটাও ধরতেন তাও ভুল হয় নাই, কিন্তু আমাদের তো এটা ধরবো না। কেন ধরবো না? আমি তো এতক্ষণ, আপনি আগে জানতেন না, এখন মেজরটা তো পাইছি মেজর ধরতে হবে। রাইট মেজরটা এগুলা ধরতে পারবেন, পারলেও এগুলার যে রিজেকশনটা, এটা তো আলটিমেটলি রিজেকশনটা আসতেছে না। মানে এখান থেকে যে রিজেকশনটা, এটা তো ওই আগের হাই পর্যন্ত যাইতেছে না, এটা কম। কিন্তু এইটা মেজর সুইং থেকে যেটা আসবে, এটা তো পসিবিলিটি আছে এটা একদম হাই পর্যন্ত দেওয়ার, মানে হাই করেছি পাইবেন আপনি। হ্যাঁ, তো দেখেন যখন হচ্ছে এখানে আসলো, তখন আমরা কি পাইলাম? এখানে এটাকে কি বলবো? এটা কি হবে? এটাকে বস বস পয়েন্ট। এটা হয়ে গেল বস। মার্ক হবে রাইট হ্যাঁ, বস মার্ক হলো। তার এটাকে আমি আর একটা নাম দিতে পারি, কি দিতে পারি? হ্যাঁ, হায়ার হ্যাঁ। হাই, হায়ার হাই। তাহলে যখন এই বস কনফার্ম হবে, তখন এই যে নিচের জোনটা, যেটা আমাদের কি প্রটেক্টেড হয়ে যাবে, তাই তো? জি। তো এটাকে আমি টান দিয়ে আনি, তো এখানে আইসা বডি ক্লোজ দিছে এই ক্যান্ডেল, দ্যাটস মেন। এটার যে বস নিচের যে অংশটা, এটা কি হয়ে গেল? চক চক। ওইটা হায়ার লো হবে Higher low এবং হবে। স্টক মার্ক হবে। এটা হবে হ্যাঁ, হ্যালো। এটা হচ্ছে আমাদের আপাতত চেঞ্জ অফ ক্যারেক্টার, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের হায়ার লো পয়েন্ট। লো হায়ার লো লো যারা মোটামুটি বুঝে যাবেন, তাদের আর এগুলা ড্র করা লাগবে না, বোঝার জন্য ড্র করতেছি। তো এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার প্লাস হায়ার লো। এখন আমরা আবার ইন্ডুসমেন্ট খুঁজবো। সাপোজ এত নিচে তো আর ইন্ডুসমেন্ট খুঁজে লাভ নাই। এটা দেখেন, পরে ওই এটা বসের ইন্ডুসমেন্ট, কাছাকাছি। বসের উপর থেকে ভাইয়া। তারপর এটা ইন্ডুসমেন্ট। আর কোথায় ইন্ডুসমেন্ট আছে? আর নাই। এদিকে আর নাই। আচ্ছা, এটা আমি ভাই এই যে বড় যে এখন ক্যান্ডেলটা না ভাই, হুম হুম হুম। এর ভিতরে তো আর ইনডিউসমেন্ট খুঁজে লাভ নেই, যেহেতু লাস্ট বাইং ক্যান্ডেল তো আমার ওই বড় ওইটার ওইটা। এটা আমার এটা একটা কোশ্চেন ছিল। এটা কি ইন্ডুসমেন্ট হয়েছে? আচ্ছা, এটা দেখাচ্ছি। এটাই কিছুক্ষণ আগে বলছিলামও, যে এক ভাই কোয়েশ্চেন করছিল যে ইন্ডুসমেন্টে না ইসাই উপরে চলে যায়। এই সেম সিনারিওটা এখানে হয়েছে, দেখেন। হ্যাঁ OTE হ্যাঁ, level, দাউদ ভাই এখান যেটা থেকে বলছে। এখান থেকে OTE লেভেল টাচ করলে, এই যে প্রিমিয়াম জোনে আসছে, OTE লেভেল হচ্ছে মোটামুটি এই যে এরিয়াটা আছে না, মানে 16% যে 50%। লেভেলটা। তো এখানে আসলে দেখেন এই লেভেল থেকে কিন্তু প্রাইস পরে উঠছে। তো এগুলো নিয়ে পরে আসবো, সমস্যা নেই। আপাতত যেটা শিখতেছি সেটা দেখি। তো এখানে ইন্ডুসমেন্ট কনফার্ম করা নাই। তো এটা হচ্ছে আমাদের এখানে ক্লোজিং হয়েছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত পুরাটা কি একটা সুইং? ইন্টারনাল। সুইং। না, এটা তো মেজর সুইং। সুইং সুইং এখান থেকে এটা এখানে এসে কনফার্ম দিছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। ক্লিয়ার? জি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের আরেকটা আইডিএম পয়েন্ট। আইডিএম। তো দেখেন প্রাইস কিন্তু এখনো আইডিএম কে নিতে আসে নাই, নেয় নাই। তার মানে হচ্ছে ভাই এইটা যে সুইং লো হইলো, এটা আবার কি বলবেন? কোনটা? এটা? জি জি, এখন যেটা হ্যাঁ আচ্ছা, আইডিয়াম আমাদের পয়েন্ট। লাস্ট ক্যান্ডেল কোনটা? লাস্ট ক্যান্ডেল এটাই এই যে ক্যান্ডেলটা, এটা গ্রিন ক্যান্ডেলটা, গ্রিনটা, গ্রিন। ছোটটা। এই যে ছোটটা, হ্যাঁ। আচ্ছা ছোটটা রাইট। ছোটটাকে আমি মার্ক করি। এটা যে হচ্ছে এখন ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা না ওইটাতে ছোটটাতে লাস্ট ক্যান্ডেল ছিল, এটা বুঝিনি। আমি বলছি বড়টা লাস্ট ক্যান্ডেল। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে, তো এখানে কনফার্ম করছে, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল হইলো। এখন দেখি আর কোথায় সুইং আছে, কি যে বলে ইন্ডুসমেন্ট আছে। এটা একটা ইন্ডুসমেন্ট, মাইনর ইন্ডুসমেন্ট। তারপর আর কোথায় আছে দেখেন তো, সুইং গুলা খোঁজেন, শুধু শুধু অনলি সুইং। দেখছেন সুইং এর ইম্পর্টেন্ট কতটুকু? সুইং ছাড়া ইন্ডুসমেন্ট মার্কই করতে পারবেন না। ইন্ডুসমেন্ট ছাড়া বস হবে না, বস ছাড়া চক হবে না, একটার সাথে একটা রিলেটেড। কিন্তু ওই যে আমি ওই বড় শ্যাডো যেটা, ওইটা কি সুইং? বড় শ্যাডোটা, হ্যাঁ উপরে উপরে এটা না স্যার, নিচে আরেকটা সুইং আছে, মাইনাস সুইং।
আচ্ছা আমি দেখতেছি আর কোথায় আছে, একটা একটা করে ক্যান্ডেল দেখেন, এটার হাই নিচে লো, এর উপরে, হ্যাঁ এটা 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 হাই নিচে, লো কি নিচে। আচ্ছা এটাও একটা হ্যাঁ সুইং হবে, এই এটা যে একটা এখান সুইং থেকে হবে। এখানে একটা হ্যাঁ সুইং, দ্যাটস মিন এটা একটা মাইনর ইন্ডুসমেন্ট। আর কোথায় আছে এটা, তুমি খুব চোখ তো বিশাল সূক্ষ্ম দেখছি। এটাও ধরা যায় বাট এটা মাইনর, হ্যাঁ ছোট, দ্যাটস মিন আমি এটা ধরি, এটা ইন্ডুসমেন্ট। মধ্যে কথা হচ্ছে ইন্ডুসমেন্ট নিচে কিনা, জি দেখেন নেক্সট। ইন্ডুসমেন্ট কনফার্ম। আপনি যদি এক্সাম্পল স্বরূপ ধরলাম যে এটাকেও যদি আমি ইন্ডুসমেন্ট ধরি, দেখেন তো এটা ইন্ডুসমেন্ট না, জি ভাইয়া। এই যে এটা হাই, জি, জি। এটা নিচে নিচে, এটা তো হ্যাঁ বেরিয়ে হ্যাঁ, গেছে, সুতরাং এটা ইন্ডুসমেন্ট। তো ইন্ডুসমেন্টকে কি করছে, এইভাবে স্পাইক মারছে, এটা এই যে স্পাইক দিছে, দ্যাটস মিন প্রাইস বুলিশ। এবং এটার যে হাই, হাই কোথায়, এটা যদি ইন্ডুসমেন্ট হয় তাহলে এটা হচ্ছে তার বস, তো প্রাইস তো বস। এটাকে এটা টেপ বস, করে আবার বসেই আসছে, মানে বস আপনি ঘুরে কনফার্ম। ফিরে যেদিকেই যান এটাই হবে। রাইট। আচ্ছা আচ্ছা আপাতত আমি ধরি যে এটা, এটা আমাদের মেজর সুইং, মেজর ইন্ডুসমেন্ট। মধ্যে কথা এখানে আমরা ইন্ডুসমেন্ট পাইছি কিনা, এখানে ইন্ডুসমেন্ট, এখানে ইন্ডুসমেন্ট, এখানে ইন্ডুসমেন্ট, ক্লিয়ার। জি ভাইয়া। তো আমাদের বস কোথায়, এখানে, এটা কি হয়ে যাবে, এটা মেবি আমি বস মার্ক করে রাখছি, না এটা মার্ক করি নাই, স্ট্রাকচার আমি তেমন একটা ড্র করি না কারণ আমি দেখলে বুঝি। তো এটা হয়ে গেল বস, বস হওয়ার পর তাহলে এটা কনফার্ম হয়েছে কোথায়, কনফার্ম হয় নাই কনফার্ম ভাইয়া। হয়েছে, দেখেন এখানে কনফার্ম হয় হয় নাই নাই, ভাইয়া। এখানে উপরে গেছে, হবে না এখান তো। থেকে এটার উপরে গেছে, দ্যাটস মিন এটা কনফার্ম না। তো কনফার্ম আমি না। কি বলছি, আমি কি বলছি একটা জিনিস খেয়াল করেন, আমি বলছিলাম হ্যাঁ, আপনাদেরকে যে মার্কেট। যখন বস সোয়াইপ হয়ে যাবে, এই যে বস সোয়াইপ হয়ে যাবে, তখন হাই প্রবাবিলিটি আছে এটাকে, এই যে নিচে যে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে সেটাকে ভেঙে দিবে। হ্যাঁ নিচে যে লোটা আছে, আমরা ইন্ডোসমেন্টের নিচে যে লোটা পাইছি এটা ভেঙে দিবে, আলটিমেটলি এটা ভেঙে দিছে মেবি, এই সামান্য সামান্য একটুর জন্য হচ্ছে পারা নাই। আমি দেখেন এই পর্যন্ত অলরেডি চলে আসছে, দেখছেন অলরেডি চলে আসছে, দ্যাটস মিন এই লেভেলটা যদি ভাঙে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, এটা আমাদের ইন্ডুসমেন্ট হয়ে যাবে। দেন প্রাইস কি করতে পারে, প্রাইস হচ্ছে এখান থেকে এই ইন্ডুসমেন্টটা নিয়ে দেন আলটিমেটলি আবার ফলের দিকে আসার চান্স আছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো এন্ট্রিগুলা কিভাবে হইতো, এই এন্ট্রিগুলা প্রথম ইনভেস্টমেন্টটার একটু হ্যাঁ একটা একটা করে একটু দেখান ইনভেস্টমেন্ট গুলোর থেকে। আচ্ছা এন্ট্রিগুলা কিভাবে হইতো দেখেন, যখনই হচ্ছে এখানে আমাদের বস কনফার্ম হয়েছে, তখন আমরা ছোট টাইম ফ্রেম চলে যাব। সাপোজ এটা যদি আমাদের কত 15 মিনিট টাইম ফ্রেম, তো 15 জন্য আমরা চলে যাব কোথায়, 1 মিনিট টাইম ফ্রেমে, 3 মিনিট টাইম ফ্রেম। নট নির্দিষ্ট করে যে একবার 1 মিনিটই দেখতে হবে তা না, আপনি 1 মিনিটে পান নাই 3 মিনিটে দেখেন, 3 মিনিটে যদি সিআই মানে সিআইএসডি হচ্ছে আমাদের, যেহেতু ওইগুলো এখনো দেখায় নাই, এন্ট্রিটা এখন দেখালেও অনেকেই বুঝবে না, সুতরাং আমি জাস্ট মুখে বলে দিতেছি। ওই যে কনফার্মেশনের কথাগুলো বলতেছি, দেখেন আমি এখানে জাস্ট কয়েকটা কনফার্মেশনের কথা বলি। এমএসএস, সিআইএসডি, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে আচ্ছা নয়েজটা কার থেকে আসতেছে, নয়েজটা একটু অফ রাখি। ডিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে আমরা আরো অসংখ্য কিছু শিখছি, যেমন হচ্ছে ইকো ব্লক, তারপর হচ্ছে বিপিআর, মানে এরকম আরো কিছু আছে, সেগুলো যখন আমরা পাবো তখন হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারি। তারপরে এই সিআইএসডির মতো এখানে আরো কিছু অ্যাডভান্স সিআইএসডি, মানে আরো কিছু এন্ট্রি মডেল আছে, ওই এন্ট্রি মডেলগুলো আমরা পরে শিখবো। আইএফবিজি আছে ভাইয়া। আইএফবিজি ছাড়াও সিআইএসডি মানে ব্রেক করে মাঝে মাঝে, সিআইএসডিও সুইপ করে ফেলে, ওই তো ওইখানেও একটা মজার একটা এন্ট্রি মডেল আছে, এটা পাইলে যখন দিব তখন বুঝবেন কি জিনিস এটা। হ্যাঁ, তো আপাতত এতটুকু থাকেন। তো এই জিনিসগুলো যখন আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে পাবো তখন হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রিগুলো নিব। ক্লিয়ার তো? হ্যাঁ, সিএজি যে একটা ওইটা নামটা যদি বলেন লিখে রাখি, আপনি ওইটা কখনো ভুলে গেলে ওইটা 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 নির্দিষ্ট কোনো নাম পাইবেন না, কারণ অ্যাডভান্স সিআইএসডি ধরতে পারেন। মানে এটা কি আমি একটু বলি। আচ্ছা
আচ্ছা, এটা এখন বললে ইয়া হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। ক্লাসটা বেশি, আজকে ক্লাস এমনিতে অনেক ইয়ে হয়ে যাচ্ছে, লং হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনার কথা চিন্তা করলে তো হবে না, যারা বেসিক আছে একদম তাদের কথা জি চিন্তা জি করতে হ্যাঁ হবে। ভাইয়া, ওদের কষ্ট হয়ে যাবে ভাইয়া, ওদের অনেক কনফিউশন হয়ে যাবে। আজকের ক্লাসটা ওদের মাথায় নিতে মিনিমাম 5 বার 10 বার হয়তো ভিডিওটা দেখা লাগতে পারে। হ্যাঁ, আপনি যেমন হচ্ছে ওই আমার ইউটিউব ভিডিও 5 বার 10 বার দেখে ক্লিয়ার করছেন, হয়তো ওনার ক্ষেত্রেও তো সেম, বুঝছেন? হ্যাঁ ভাই, ওই ভিডিও দেখা দেখা তারপরেও মাথার উপর দিয়ে যায় ভাই। আচ্ছা ঠিক আছে, তো বহুত এখন দেখেন, জটিল, বহুত জটিল। দেখেন এরপরে কি হইলো, প্রাইস এখানে আসলো, আসার পর এটা তো আমরা এন্ট্রি পাই নাই, ওটি লেভেল, তারপর আর কোথায় আছে, এখানে এন্ডোর্সমেন্ট কনফার্ম করছে। তো আমরা বলছিলাম কি, যখন এন্ডোর্সমেন্ট হ্যাঁ, কনফার্ম হবে তখন এইখানে এন্ট্রি প্ল্যানটা একটু দেখাইলে ভালো হইতো। আচ্ছা দেখেন, এই জায়গাটাই, মানে এই জায়গায় তো যেটা এসএল ব্রেক হিট করে করবে। সেটা কি হয় এটা একটু দেখেন। আচ্ছা দেখেন, এই যে এন্ডোর্সমেন্ট মার্ক করলাম, এন্ডোর্সমেন্ট কি করছে, বডি ক্লোজিং দিছে, তাই না? বডি না, হ্যাঁ, হ্যাঁ বডি ভাইয়া। ক্লোজিং বডি দিলে আমরা ক্লোজিং। কি বলেছিলাম, প্রাইস এখান থেকে, হ্যাঁ, প্রাইস নিচে আসার সম্ভাবনা এখান বেশি। থেকে একটু উপরে গিয়ে আবার নিচে আসার পসিবিলিটি আছে। কতটুকু আসার রাইট। পসিবিলিটি আছে, এটার যে জোন আছে মানে অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লক পর্যন্ত, এবং সেই অর্ডার ব্লকটা আমি মেবি এই ইয়াতে একটু আগে দেখাইছি, যে প্রিভিয়াস যদি কোনো একটা এইভাবে সুইং পয়েন্টের এরকম পাশাপাশি অর্ডার ব্লকটা হয়, মানে এরকম সুইং পয়েন্টের এগুলোতে অ্যাডভান্স এরকম এখানে জোনে হয়, দরকার। তাহলে পসিবিলিটি বেশি। হ্যাঁ, আরে তো ভাই, দেখেন, না জানলে যেটা হয়, এই জায়গাটাই আমি যে কত লস খাইছি ভাই, বিশ্বাস করবেন না। আচ্ছা দেখেন, এখন না ক্লিয়ার হইলাম। দেখেন আচ্ছা দেখেন, এখানে যে অর্ডার ব্লক, সরি ইয়াটা হয়েছে, ইন্ডোর্সমেন্টটা হয়েছে, হওয়ার পর আমাদের এটাও তো একটা ব্লক, দেখেন তো এটা ব্লক, কিন্তু এর প্রিভিয়াস কোনো সুইং টিং কিছু তেমন দেখতেছি না, খালি, একেবারেই হ্যাঁ খালি। ভাইয়া। তার মধ্যে আবার এইটা ক্যান্ডেলটা হচ্ছে কি, একটা ইনসাইড বার ক্যান্ডেল, এই রেড গ্রিন, সরি ব্ল্যাক ক্যান্ডেলের হ্যাঁ, ইনসাইড বার ক্যান্ডেল। ইনসাইড বার। হ্যাঁ, এরপরে দেখেন এটা একটা ব্লক, তাই না? এটা একটা ব্লক, এর নিচে কি আর কোথাও ব্লক আছে? নাই। এটা একটা ব্লক, এর পিছনে দেখেন দুইবার টাচ করছে, দ্যাটস মিন এটার পসিবিলিটি অনেক বেশি, এবং এটা কাজ করছে। এখন আপনি বলতে পারেন ভাই নিচে তো আসা করছে, এটার জন্য এন্ট্রি প্ল্যান আছে, আপনি তো এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি নেবেন না, আপনি যখন ছোট টাইম ফ্রেম, আমি এখানে যাইতে পারবো, নিচে যাইতো একটু, সাপোজ 1 মিনিটে আসলাম, আসার পর আপনি যে এখান থেকে ডাইরেক্ট এন্ট্রিটা নেবেন, এখানে কি আছে, আপনি ডাইরেক্ট নেবেন কিভাবে? এই যে এখানে আমাদের সিআইএসডি, এগুলা কিন্তু ভাই একদম র্যান্ডম চার্ট থেকে দেখাইতেছি, একদম র্যান্ডম। হ্যাঁ, হ্যাঁ এক্সাম্পল স্বরূপ আপনি এখানে সিআইএসডি মেক করছেন, করার পর কোনো ডিসপ্লেসমেন্ট নাই, অর্ডার ব্লক নাই, এফভিজি নাই, কিছুই নাই, দেখেন তো। এই নিচে এমএসএস হয়েছে ভাইয়া। না, এটাই তো সিআইএসডি হয়েছে, মানলাম সিআইএসডি হয়েছে, আচ্ছা। এমএসএস তো আর এখানে ধরতে পারবো না, এমএসএস ধরলে আমাদের এখানে ধরতে হবে, কেননা এটা তো ইনসাইড বার, কেন সুইংই নাই, 1 মিনিটেই সুইং নাই, 3 মিনিটে গেলে তো এখানে কিছুই পাবো না, কোথায়? এই যে দেখেন তো, এখন আমরা যে সিআইএসডি মার্ক করছি 3 মিনিটে কিছুই নাই, এটা তো সিআইএসডি হয় নাই, কোনো কনফার্মেশন নাই, আমি কিভাবে এন্ট্রি নিব? আবার যাই, এই ক্যান্ডেলটা মোটামুটি একটু সিআইএসডি মেক করতে চাইছিল, বাট 1 ক্যান্ডেলের সিআইএসডি, যেহেতু আমি সিআইএসডি ক্লাসটা নিছি না, বাট অনেকের বুঝবেন না, তারপর আমি দেখাচ্ছি যে এখানে সিআইএসডি হয় নাই, এখানেও হয় নাই, এখানেও হয় নাই, আলটিমেটলি সিআইএসডি হয়েছে কোথায়? এইখানে, দেখেন তো। হ্যাঁ হয়েছে ভাইয়া। যখন সিআইএসডি হয়েছে, দ্যাটস মিন এটা আমাদের এই জায়গা তো অর্ডার ব্লক। এমএসএস হয়েছে নাকি? হ্যাঁ, সিআইএসডি হয়েছে, এমএসএস হয়েছে, এই যে একসাথে। হ্যাঁ এমএসএস। তারপরে এটা কি আমাদের অর্ডার ব্লক। ফেয়ার ভ্যালু গ্যাপ, তা আমাদের FVG। এন্ট্রি কোথায় হইতো? ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই তো অর্ডার ব্লকের এখান নিচে থেকে খুশি থাকতো। নেন, এখান থেকে রাখেন 1:3 টার্গেট রাখেন, 4 রাখলাম। এখন অর্ডার ব্লক এখানে আছে, তার মানে আইসে আর সাথে সাথে এন্ট্রি নিয়ে নিলাম তা না, কনফার্মেশনগুলো নেন, নিয়ে এন্ট্রি নেন। অ্যাকুরেসি হয়তো আপনি ট্রেড কম পাবেন, কিন্তু অ্যাকুরেসি বেশি হয়ে যাবে, লস কম হবে। হ্যাঁ, ক্লিয়ার তো নাকি? ভাইয়া এগুলাই ক্লিয়ার হতে হবে সবচেয়ে বেশি। হ্যাঁ, এগুলো আমরা আস্তে যখন আস্তে পিআই জোনগুলো শিখবো তখন ক্লিয়ার হয়ে যাবো। প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া আর নিজেকে যতদিন পর্যন্ত ডিসিপ্লিন করতে না পারবেন, যতদিন
কোনোদিনও প্রফিটেবল হতে পারবেন না। মানে আমি শিখাইতেছি আর আপনি শিখতেছেন, আপনি যদি সব আরো ভালোভাবে শিখেন, কিন্তু আপনি যদি নিজের কন্ট্রোল না করতে পারেন, সাপোজ এক্সাম্পল, প্রাইস তো এখানে আসছে, আপনার মন শুধু কির 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 করবে যে ভাই আমাদের জুনে আসছে, আমাদের জুনে প্রাইস আসছে, এখান থেকে এই যে কত রিজেকশন নিতেছে, দেখেন কি পরিমাণ ট্রেপ করছে, একবার চিন্তা করেন। আসছে হাত রিজেকশন, চলে যায় ভাইয়া, রিজেকশন, হাত চলে রিজেকশন, যায়। রিজেকশন, এই যে রিজেকশন, কিন্তু ওই ছোট কনফার্ম, একটা মাত্র কনফার্মেশন যদি আমি ছোট টাইম ফ্রেমে গিয়ে নেই, তাহলে এগুলা থেকে আমি বাইচে যেতে পারতেছি। জি। হ্যাঁ, একটা মাত্র কনফার্মেশনের জন্য বাইচে যেতে পারতেছি, কিন্তু আমরা কি করতেছি, আমরা বলতেছি ধৈর্য থাকে না। ইন্ডোজমেন্ট নিছি, এই যে অর্ডার ব্লকে টেপ করেছে, এখানে আমাদের কি বল কি কি বারবার রিজেকশন নিতেছে, তার মানে উপরে যাবে। হ্যাঁ, মার্কেট তো উপরে যাবে, কিন্তু আপনারা মাইরা দিয়ে যাবে আর কি। আপনি এখান থেকে নিছেন, স্টপ লসটা খেয়ে যাবে। নিচে রাখছেন, এসএফ প্লাস ভাই খাইছে, আজকে দেন কত গেছে। বছর ধরে ওই নাটকের মধ্যেই আছি, কিন্তু আচ্ছা, এবার তো বুঝতে কাজ পারছেন। এখন এখন আমি আবার আপনাদেরকে বেশি অপেক্ষা করলে ভাইয়া ও এন্ট্রি মিলে না, পাওয়াই হ্যাঁ, যায় না। যেমন ভাইয়া দেখেন, আপনি ই বুক বানাইলেন, ই বুকের আগে ভিডিও দিলেন, ভিডিও গুলা দেখতেছিলাম, ই বুকটা নিছিলাম, তারপরে কোনোভাবেই কাজ হচ্ছে না, পরে পার্সোনাল স্ট্র্যাটেজি নিলাম, তারপরেও কাজ হচ্ছে না, অনেকদিন পরে আবার বললেন যে আমি কোর্স করাবো, তারপরেও আবার কোর্স আপনার পিছনে। হ্যাঁ, ভাই তার কোর্স আগে করাবো অনেক এরকম বছর ইয়ে ধরেই করাবো, আমার এটার ইচ্ছাই পিছনে ছিল না কোর্স মানে করাবো, প্রচুর বুঝছেন? প্র্যাকটিস করা একেবারেই লাগে, ইচ্ছা ছিল শুধু না। তবে কোর্স কমপ্লিট হইলে আল্লাহর রহমতে অনেকটা ইয়া হবে আর কি, যে মানে ভুলগুলো এমন ছিল ভাবে সেগুলো ট্যাপ করে শুধরানো মনে হয় যে শেষ। বাট আচ্ছা, একটা সমস্যা জিনিস নাই। ভাই আমি বলতে পারবো, ইউটিউবের ভিডিও যারা মন দিয়ে দেখছে ভাই, ইউটিউবের সম্পূর্ণ কোর্সটা যারা শেষ করছে, আমি মনে করি কোনো পেড কোর্স লাগবে না, ওইটা থেকে একজন ট্রেডার হয়ে বের হওয়া সম্ভব। ভাই একদম প্রফিটেবল বাস্তব হওয়া কথা সম্ভব। বলছেন ভাই। আমি আজকে আপনাদেরকে আরেকটা বাস্তব কথা বলি। আমার কোর্স শেষ করলে যে আপনি এখন যে কোর্সটা আপনারা শেষ করতেছেন, এখান থেকেও অনেকেই প্রফিটেবল হবেন না। কেন হবেন না? কারণ আপনি আপনার নিজেকে ওইভাবে তৈরি করতে পারবেন না। কারণ এই যে একটু একটু মাত্র এখানে কথাটা বলছি, আমাদের জুন এখানে, আমরা জানি এখান থেকে বাইরে যাবে, কিন্তু আপনি এসএল খাইতেছেন। কেন খাইতেছেন? কারণ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। মার্কেট আপনাকে ট্রেড দিবে, কিন্তু ওই দেওয়া পর্যন্ত আপনি অপেক্ষাই করতে পারতেছেন না। হ্যাঁ, তো আপনি লস করবেন না? জি ভাই, তো জি আপনি ভাই, লস এটাই করবেন না। আমাদের হ্যাঁ ভাই, সমস্যা, মেন ঠিক। সমস্যা হলো এটা ভাই। আমরা মার্কেট তো বুঝতেছি আবার যে ওইখান থেকে ইম্পোর্টেন্ট চলে আসবে, যায়, কিন্তু সমস্যা আমরা তো এই ওইটা না জায়গায়। করেই আগেই এন্ট্রি নিচ্ছি, মাঝে আবার মাঝে স্টপ লসটা শুনেন, কমায় দিচ্ছি। মাঝে মাঝে হচ্ছে কি, অপেক্ষাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ট্রেড। যেমন সবচেয়ে বড় কিছুক্ষণ আগে ট্রেডই একটা হচ্ছে ঘটনা অপেক্ষা ঘটছে করা। ভাই, হুম, হুম, আমাদের এসএল খায়া দিল, দেখেন মার্কেট কিন্তু ঠিকই নিচের দিকে চলে গেছে আবার। হুম, হুম। এই যে আবার চলে আসছে, চেঞ্জ অফ ক্যারেক্টার আজকে হ্যাঁ, দিয়ে ওটাই ফেলবে, যে ওটাই কোনো বললাম, একটা দেখেন ভাই এসএলটা ঠিকই খায়া আর নিচে চলে আসলো মার্কেটটা। আর আরেকটা বিষয় এই কি, যে আমরা আমরা হচ্ছে, এটা যে করছে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, জি ভাইয়া। আরেকটা বিষয় কি, আমরা হচ্ছে কি প্রত্যেকটা ক্যান্ডেল টু ক্যান্ডেল মানে প্রেডিক্ট করার চেষ্টা করি। সবার আগে এই জি জিনিসটা জায়রা ফালাই দেন ভাই, কারো পক্ষে সম্ভব না ক্যান্ডেল টু ক্যান্ডেল প্রেডিক্ট করা। প্রত্যেকটা ক্যান্ডেল যদি কেউ প্রেডিক্ট করতে পারে, তাহলে তো সে মানে মিলিয়নিয়ার হয়ে যাবে। মিলিয়নিয়ার কি বিলিয়নিয়ার কেউ ছাড়া হয়ে যাবে? হ্যাঁ পসিবল ভাই, না। এটাই অবাক লাগলো যে আপনি বললেন, দেখেন আপনার কি কতটুকু মানে কনসেপ্ট ক্লিয়ার, আপনি বললেন এইখান থেকে নিচে নামবেই, হ্যাঁ অবশ্যই নামবে, অথচ দেখেন আমরা একই স্ট্র্যাটেজি নিয়ে আমরা কি করলাম, স্টপ লস খাই ফেললাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অথচ আপনারটা কিন্তু ঠিকই প্রফিট দিয়ে চলে গেল, নিচের দিকে ঠিকই আসলো। এই যে এইটাই হলো আমাদের মানে মেন সমস্যা, হ্যাঁ দেখছেন আমরা এটা। বুঝতেই পারি না। আমি যখন প্রাইস এখানে ছিল, তখনও কিন্তু আমি বলছিলাম যে আমাদের লাস্ট জুন হচ্ছে এই যে উইকটা আছে, উইকের নিচে, আর হচ্ছে আমি এখানে রিজেকশন ব্লক আছে বলে আমি কিছুটা উপরে রাখছি। এন্ড দেখেন আলটিমেটলি ওইটাই হয়েছে। আমি এন্ট্রি নিছি থেকে, হ্যাঁ এই যে অর্ডার ব্লকে, এই যে অর্ডার ব্লক থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার পার্সোনাল স্টাডিজ, যারা ফলো করে তারা জানে। আচ্ছা, সমস্যা নাই, আজকের যে টপিকে আসলাম সেটা শেষ করি। তো এটা গেল একটা। তো আবার সাপোজ ধরেন, আমি আর এন্ট্রি মডেলটা দেখাবো না, জাস্ট জোনগুলো দেখাচ্ছি। সাপোজ এখানে যখন আসলো, আসার পর আমরা কি করব, এখানে আবার ওই ছোট টাইম ফ্রেমে যাব, যাওয়ার পর কনফার্মেশন নিয়ে প্ল্যান করব। যেমন এখন কোথায় আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার আছে। এখন যদি এটাকে এভাবে সুইপ করে, তাহলে আমরা সুইপ করলেই ডাইরেক্ট এন্ট্রি দিব না, অপেক্ষা করবো কখন স্ট্রাকচার শিফট করতেছে, অ্যাকচুয়াল স্ট্রাকচার শিফট হইলো কিনা। দরকার হইলে 2 টাইম ফ্রেমে একসাথে স্ট্রাকচার শিফট দেখেন, 1 মিনিটও দেখেন, 3 মিনিটও দেখেন, তারপরে একটু অ্যাকুরেসি বিল্ড আপ করেন। তাহলে দেখবেন যে ট্রেড করেও মজা, প্রফিটে গেলে তো এমনিতেই মজা পাবেন, আর লসে গেলে মাথার উপর দিয়ে যাবে, মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো আচ্ছা, এখান থেকে তো ফল হয়েছে, আমরা এটা দেখবো।
যাই ছোট টাইম ফ্রেমে, যেহেতু দেখতে চাইতেছেন দেখাই। তো যখন এখানে আইসে যদি আপনি ডাইরেক্ট এন্ট্রি নেন তো হয়েই গেল, সমস্যা নাই। বাট আলটিমেটলি ওই যে আমি একটা সেটআপের কথা বলছিলাম যে সিআইএসডির উপরেও আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে সিআইএসডির মডেল, মানে সিআইএসডি কে হান্ট করে ফেলা আর কি। কিরকম, এটা কি আমাদের সিআইএসডি, তাই না? এটা সিআইএসডি জি ভাই। এন্ড হচ্ছে এটা মেবি আমাদের ওই যে বস লেভেলটা, হ্যাঁ কালোটা হচ্ছে বস লেভেল। তো এখানে যখন আসছে তখন আমরা কি করি নরমালি, কনফার্মেশনের সাথেই কিন্তু এখানে এন্ট্রিটা প্লেন করতেছি, যে অর্ডার ব্লক এফভিজি আমরা এখান থেকে নিলাম, এসএল হয়তো আমরা এটার উপরে রাখছি, দেখেন আমাদের এসএল হিট। সব ভাই কনফার্মেশন এইটা নিয়েছি। এইটা ঘটে কেন? এইটা ঘটে কেন? এটা হচ্ছে এটা লিকুইডিটি হান্ট, এটা হচ্ছে লিকুইডিটি হান্টিং এর ব্যাপার স্যাপার। এখন এটা ধরার কোনো পসিবিলিটি খুব কম। আপনি যে একটা জোন বাইর করলেন, স্ট্রাকচার নিলেন, তারপর হচ্ছে আমাদের যে কনফার্মেশন আছে সেটাও নিলেন, তারপরও যদি কোনো একটা ট্রেড লসে যায় তাহলে আলটিমেটলি আপনি মানে এখানে কিছু করার থাকে নাকি না। ভাই এটা আমাদের ভুল হয়েছিল যে দুইটা ক্যান্ডেলের জন্য এরকম হয়েছে? হ্যাঁ, এখন এটাকে বলতেছি, সাপোজ এটা আমার এসএল চলে গেল, হ্যাঁ, তো এরপরে আমি কি বসে থাকবো? আমি তো জানি এখান থেকে যেহেতু জোনে আসছে, লিকুইডিটি সোয়াইপ করছে, ফল করার পসিবিলিটি খুবই হাই। তাহলে খুবই high। এখানে দেখেন এটাকে আমি হচ্ছে সিআইএসডির উপরে আরেকটা সিআইএসডি বলতে পারি, এটার কোনো নাম নাই বাট আমি এটা ইউজ করি। সেটা হচ্ছে দেখেন এখান থেকে আমাদের লাস্ট যে পিওআইটা, এটা হচ্ছে কি আমরা সবাই জানি লিকুইডিটি মার্কেট নিয়েই চলে। তা আমরা যারা এখান থেকে ট্রেড নিছি তারা তো জানি এখানে লিকুইডিটি আছে। আজকে থেকে আপনি নিজেও জানেন এখানে লিকুইডিটি আছে, জানেন না? তাও যারা স্মার্ট মানি ফলো করে, মানে অথবা যারা হেজ ফান্ড ফলো করে, তারা তো আমাদের থেকেও অ্যাডভান্স, তারাও জানে। তো এখানে যখন হচ্ছে লিকুইডিটি আছে, দেখেন লিকুইডিটি কি করছে, উইক দিয়ে টাচ করছে। যখনই একটা সিআইএসডি কে এইভাবে উইক দিয়ে মানে নিচে এসে ক্লোজিং দিয়ে দিবে এই হাইটাকে, তখন আপনি একদম এই উইক থেকে ডাইরেক্টলি এন্ট্রি বসান। এসএল এইটার উইকের যে হাইটা আছে এর থেকে কিছুটা উপরে রাখেন, মানে এই উইকটা যতটুকু আছে তার অর্ধেকের চেয়ে এটা যদি এতটুকু থাকে, এই দুইটার অর্ধেকের থেকে একটু এরকম রাখেন। দেন এই যে লোটা আছে এটা তো একদম 100 হিট। এইখানে কি ওই ক্যান্ডেলটা তৈরি হওয়ার সাথে সাথে কি এন্ট্রি নেব? হ্যাঁ, মানে এটা যখন লিকুইডিটিটা সুইপ করলো সুইপ করার সাথে তখনই সাথে, এন্ট্রি নেব? হ্যাঁ যদি বডি ক্লোজিং দেয় তাহলে নিতে পারবেন না। বডি ক্লোজিং, উপরে বডি ক্লোজিং দিলে নেওয়া যাবে না। যদি উইক দিয়ে এভাবে টাচ করে নিচে চলে আসে, দ্যাটস মিন এই হাই একদম জি জি। কনফার্ম। হ্যাঁ, আর এটার আচ্ছা এসএলটা এত ছোট থাকে যে আপনি যদি এই হাইও ধরেন তাও 1:3 4 চলে আসে। তো দেখেন এখানে, আচ্ছা এরপরে দেখেন প্রাইস এখানে কি করছে, এটাকে কি ধরছে না, আর আসে না। এখান থেকে মোটামুটি ভালো মুভমেন্ট আসছে। দেখেন পরে কিন্তু এটার যে হাইটা, এই যে হাইটা, এটাও কিন্তু একটা সিআইএসডির হাই। দেখেন তো এটা সিআইএসডির হাই না? জি জি জি। এই হাইটাকেও যদি আবার এটাকে আইসা এখানে উইক দিয়ে টাচ করে আবার নিচে বডি ক্লোজিং দেই, তাহলে আমরা ওইখান থেকেও প্ল্যান করব। কি বল? দেখেন তো এটা কি এখানে বডি ক্লোজিং দিছে? দেয়নি। তার মানে এখানে উপরে বডি ক্লোজিং দিছে, এখান থেকে আমাদের নতুন করে সিআইএসডি, নতুন করে সিআইএসডি। ভাইয়া এটার নাম কি ভাইয়া? এটার কোনো এটার নাম কোনো আছে? নাম নাই, এটা ভাই আপনি কোথাও নাম পাবেন নাই না। ভাই, এটা একটা এটার নাম খুব নাই। ফাইন একটা এন্ট্রি মডিউল, এটা খুব ভাইয়া মানে আপনি খুব একটু আগে বলতেছিলেন যে সিআইএসডি এর যে এন্টি মডেল তার থেকে আরেকটা এন্টি মডেল আছে, ওটার নামটা কি? এটাই এখন যেটা দেখাইছি, মানে আপনার এই সিআইএসডি কেও ট্যাপ করে ফেলে আর কি, বুঝছেন? এখন যেটা দেখাইছি এটাই, মানে হচ্ছে আপনি সিআইএসডি কনফার্ম হয়েছে, আপনি যখন এন্ট্রি এখান থেকে নিতেছেন, এর উপরে তো আর লিকুইডিটি নাই, অলরেডি লিকুইডিটি খাইতে খাইতে আসছে, এর উপরে আর লিকুইডিটি নাই। যখন এখানে যারা নতুন এন্ট্রি বসাইছে তাদের লিকুইডিটি গুলো পর্যন্ত খেয়ে ফেলছে, এন্ড খেয়ে হচ্ছে নিচের দিকে উইক সুপ দিছে। মানে এটার অ্যাকুরেসি যদি আপনি বলেন, আমাকে যদি বলেন অ্যাকুরেসি করতে, আমি 80% দিয়ে দিব, কারণ 100% তো আর দিতে পারবো না, তুই একটা লস হবেই। হ্যাঁ, তো এখান থেকে অ্যাকুরেসি খুবই হাই, খুবই হাই, বলার মতো না। এটা আপনি জাস্ট টেস্ট করে পরে দেখেন, বাট এক্স্যাক্টলি মার্ক করতে হবে। তো আজকে এতটুকুই। আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, গলা প্রায় ভেঙেই গেছে ধরতে গেলে। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, শুনি তারপর ক্লাসটা শেষ করি। ফোন আসতেছে।